হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি ওয়েট করতেছেন অনেকক্ষণ ধরে? না, এইমাত্র আমি জয়েন্ট হয়েছি। আচ্ছা আচ্ছা, বাকিরা তাহলে জয়েন করে আমরা একটু ওয়েট করি। ওকে ওকে। ওকে ওকে। গ্রুপে যদি আপনাদের কারো পরিচয় থাকে তাহলে একটু মেনশন দিয়ে বলে দিবেন ক্লাসে জয়েন করতে। স্যার, প্রত্যেক স্টুডেন্টের জন্য কি এক একটা মেসেঞ্জার গ্রুপ? না না না, সবার জন্য, সবার জন্য একটাই। আমি দেখতেছি যে আমার এই গ্রুপে মেম্বার খুবই কম, খালি ইশিখনের কয়েকজন আর আমি আছি। আচ্ছা, আমরা একটু পর ওয়েট করে দেখি, 10টা থেকে হয়তো ক্লাস শুরু হওয়ার কথা সবার। সো এখানে আই থিঙ্ক আরো মানুষ অ্যাড হবে। কালকে আই থিঙ্ক অ্যাড হয়ে যাবে, আজকে এখনো অ্যাড হয়নি। আচ্ছা, গ্রুপে অলরেডি আসলে কেউ নাই আজকে। তো সবার মেইলে হয়তো অ্যাক্সেস দেওয়া আছে, মেইল থেকে সবাই লগ ইন করবে। আর কালকে আমাদের এই শিক্ষণ থেকে যে সাপোর্ট এসে কথা বলে যারা যারা অ্যাড হওয়া দরকার সবাই অ্যাড হয়ে নিবে তখন পেজে, মানে গ্রুপে আর কি। আমি তাও একটু চেক করি কেউ কি ইয়ে পাঠিয়েছে কিনা। আপনাদের কাছে কি গিয়েছিল? উম, কোনো ইনভাইট বা কিছু গিয়েছিল যে ডিরেক্ট জয়েন করেছেন ক্লাস ইয়েতে গ্রুপে? স্যার, আমাদের ওই মেইল করছিল, তারপর ওই জায়গায় এইগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ওইখান থেকে আমরা অ্যাড হয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে ওকে, আমরা ওয়েট করি। জাস্ট 10 মিনিটস ওয়েট করি, আমরা 10 মিনিটস পর আমরা ক্লাসটা শুরু করবো।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা একটু ওয়েট করতেছি, দেখি বাকি যারা আছে তারা জয়েন করছে কিনা। আর 2 মিনিট ওয়েট করার পর আমরা ক্লাস স্টার্ট করি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আছেন? একটু মাইক অফ করবেন, যাদের ইকো হচ্ছে তারা। আর যদি ডাবল ইয়ে থেকে জয়েন করেন তাহলে একটু মাইক অফ করে দেন জীবনে একটা। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। ওকে, জি শুনতে পাচ্ছি। আমরা জাস্ট একটু একটু সময় দিবেন। আপনাদের এটা কিন্তু মনে হয় ফার্স্ট না ক্লাস? জি 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 আজকে ফার্স্ট। ওকে, আমি জাস্ট একজন একজন করে নাম ডাকবো, আপনারা কি আছেন কিনা জাস্ট আমাকে জানাবেন। একটু মাইক অন করে নেবেন যাতে মাইক অফ আছে। মোহনা ভুইয়া নামে কেউ আছেন? সারার হোসেন অপূর্ব আছেন? সাদিয়া ইসলাম তামিম আছেন? জি, সারোয়ার হোসেন অপূর্ব, আমি আছি। ওকে ভাইয়া। তারপর সাদিয়া ইসলাম তামিম আছেন?
মাহফুজুর রহমান আছেন? বিল্লাল আছেন? বেলাল? এমডি জুবাইর পাটোয়ারি? এমডি কামাল হোসেন? জি জুবাই পাটোয়ারি আছি। আচ্ছা, কামাল হোসেন তো নেই। ফারিবা আছেন? আদনান ইয়ামিন হক? জি ভাই আছে। আচ্ছা, নাসরিন আক্তার আছেন? প্রশান্ত শিকদার আছেন? জি জি স্যার। ওকে, আবু মোতালেব আছেন? জি ভাইয়া আছি। ওকে, সাব্বির আহমেদ আছেন? আবিদা সুলতান আছেন? হাসান ইমরান আছেন? জি আছি। সাইদা সুইটা হক? শ্বেতা হক? সাব্বির আহমেদ আছি। জি জি, সাব্বির আহমেদ আছি। সাব্বির আহমেদ। ওকে, সাইদা শ্বেতা হক আছেন? নেই। সোহেল রানা আছেন? ওকে, সো আজকে তো আপনাদের ফার্স্ট ক্লাস। আপনাদের কোনো সেমিনার করেছিলেন আপনারা? কেউ কোনো সেমিনার বা কিছুতে জয়েন করছেন বেচে নাকি ডিরেক্ট? আমি করছিলাম। আচ্ছা, বাকিরা কি সবাই ডিরেক্ট কোর্স কিনলেন? সেমিনার করেছিলাম আমি। আচ্ছা, কেমন লাগলো আপনাদের সেমিনার? আজকে গ্রাফিক ডিজাইন আপনারা শিখতে শুরু মানে পা দিলেন, গ্রাফিক ডিজাইন শেখায়। সো আগ্রহ কেমন আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো। সেপ্টেম্বরে ভর্তি হয়েছিলাম, আজকে ক্লাসটা শুরু হলো। ও বাবা, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, প্রায় 2 মাস। জি। নাইস। বাকিদের কেমন ইন্টারেস্ট আপনার গ্রাফিক ডিজাইনে? কি কি আপনাদের সাথে আমি একটু গল্প করি আগে, ফার্স্টে আপনাদের ইন্টারেস্ট গুলো জানি, দেন না হয় আমরা ক্লাসে যাচ্ছি। এরপরে গল্প করতে তো কোনো কোনো অসুবিধা নেই আই থিঙ্ক আপনাদের। না স্যার, অবশ্যই। ওকে, আপনাদের ইন্টারেস্টটা কেমনে আসলো গ্রাফিক ডিজাইন, লাইক গ্রাফিক ডিজাইন শিখবো বা এই সেক্টরে আসা কি থেকে? আমাকে জাস্ট একজন করে শেয়ার করতে পারেন চাইলে, বা কি আপনাদের অ্যাচিভ করতে যাচ্ছেন গ্রাফিক ডিজাইন শিখে। জাস্ট আপনাদের এইম গুলো আমাকে জানাবেন, যে কি করতে চাচ্ছেন গ্রাফিক ডিজাইন এবং কি কি জিনিস এক্সপ্লোর করতে চান এটাতে এসে। দেখি আপনারা কতটুকু জানেন, আমি তো ডিসকাস করবো আরো। কোনো এম নেই আপনাদের? আমার হ্যাঁ, গ্রাফিক basically ডিজাইনার হওয়া। আচ্ছা, হ্যাঁ, আরেকজন কি যিনি বলছিলেন বলেন। জি ভাই, আমি বেসিক্যালি আমার খুব রিসেন্টলি একটা সার্জারি হয়েছে। তো সার্জারির পর আমি বাসায় রেস্টে আছি। তো আচ্ছা আচ্ছা, মিনওয়াইল আমার আসলে গ্রাফিক ডিজাইনিং এর উপর সবসময় একটা ইন্টারেস্ট ছিল, জানার ব্যাপারটাকে। আর অ্যাকচুয়ালি এটা জানা থাকলে আসলে অনেক ফ্রিল্যান্স কাজ করা যায়, অনেক টুকটাক কাজ করা যায়, যেহেতু আমি এখন বাসা থেকে বাইরে তেমন একটা যেতে পারতেছি না। হুম। তো ওইটার জন্য আসলে, আর এছাড়াও স্কিল ডেভেলপমেন্টের জন্য গ্রাফিক ডিজাইনিং শেখাটা আসলে আমার কাছে মনে হয় আসলে ইম্পর্টেন্ট 2025। সো এর জন্য আসলে ভর্তি হওয়া করছে। যাক ভালো, আপনি ভালো একটা রিসার্চ করছেন, রিসার্চ করে দেন ভর্তি হলেন, ভালো লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ঠিক যে স্কিল জানা থাকলে বেটার। গ্রাফিক ডিজাইন হচ্ছে যে ধরেন তার মধ্যে একটা স্কিল, যেটা হচ্ছে জানা থাকলে আপনি লাইক হচ্ছে বসে থেকে ইনকাম করতে পারবেন, যদি স্কিল থাকে ভালো। সব ধরনের সেক্টরে কাজ করা যায়, গ্রাফিক ডিজাইন জানা থাকলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। কেন এখন প্রতিটা স্টেপে ডিজাইনের কাজ লাগে। প্রতিটা জিনিস আপনি প্রমোশন করতে চান, আপনার ডিজাইন লাগবে। আপনি নিজের একটু ব্র্যান্ডিং করতে চান, যে হ্যাঁ আমি একটা আমার পরিচয় বানাতে চাই সোশ্যাল মিডিয়াতে, তখন আপনার ডিজাইন লাগবে, করা লাগবেই। আপনি একটা কন্টেন্ট বানান, কন্টেন্ট হলে আপনার থাম্বনেল লাগবে, থাম্বনেলের জন্য আপনার ডিজাইন করা লাগবে। আপনার একটা টেক্সট লিখলে ওটা একটা ডিজাইন, মানে টিমের উপরে। তো প্রতিটা ক্ষেত্রে ডিজাইনের ভূমিকা আছে এখন, হচ্ছে এবং এটার ডিমান্ডও আছে ভালো। আমরা হয়তো সচরাচর অনেকে শুনেছি, আপনারা হয়তো শুনছেন যারা যারা আমাদের বেঁচে আছেন, যেহেতু গ্রাফিক ডিজাইনের বেঁচে আপনারা এনরোল করলেন, সব আপনাদের আশপাশে শুনছেন অনেক কিছু, যে লাইক এআই গ্রাফিক ডিজাইনার দের এই চাকরি খেয়ে দিবে, অনেক কিছু শুনছে, অনেকেই কথা বলছে। তো এটা আসলে ভুল একটা বিষয়। আপনারা যে
এটাকে ধরে রাখেন, তারা আমি বলে রাখলাম, এটা একটা ভুল বিষয়। এআই আসাতে আমাদের গ্রাফিক ডিজাইন আরো অনেক স্ট্রং হয়েছে। এবং এটা খুব মজার একটা সেক্টর। তারা তো মাত্র জয়েন করলেন, দেখবেন একটা করে যখন কাজ করবেন খুব ভালো লাগবে। একটা একটা কাজ যখন নতুন শিখতেছেন, মানুষকে দেখাচ্ছেন, মানুষ যখন আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, নিজ থেকে খুব ভালো লাগবে। আমি হচ্ছে মূলত আপনাদের আজকের মেন্টর, এই গ্রাফিক ডিজাইন আজকে বলতে মানে এই ব্যাচের মেন্টর। আর আমি যদি আমার পরিচয় দিই, আমি হচ্ছে মূলত একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে আছি, মানে বাংলাদেশি কোম্পানিটা অস্ট্রেলিয়ান, ওখানে আমি একজন সিনিয়র ভিজিলার হিসেবে আছি। আর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করতাম, ফ্রিল্যান্সিং আপাতত একটু অফ রাখছি আমি, যেহেতু জবে একটু ফোকাস দিচ্ছি। আর হচ্ছে যে লাইক আমি এই লাইনে প্রায় 4 থেকে 5 বছর প্লাস আমি আছি এই লাইনে, গ্রাফিক ডিজাইন লাইনে। আমি মাল্টি ক্লায়েন্টের কাজ করছি, বাংলাদেশ, গ্লোবাল। মোটামুটি আমি আপনাদের শিখাতে পারবো অনেক কিছু, এবং আপনার থেকে দেখে আমি কিছু শিখতে পারি কিনা। গ্রাফিক ডিজাইনের শেখার কোনো শেষ নাই। তো আপনারা যেভাবে আপনাদের ব্রেন কাজ করে, সেভাবে আমার ব্রেন নাও কাজ করতে পারে। আবার আমার ব্রেন যেভাবে কাজ করে, সেভাবে আপনাদের ব্রেন কাজ করবে না। তো আমি আপনাদেরকে শিখাবো, আপনার থেকে কিছু আইডিয়া আমি সেভাবে পাবো। আই উইশ আপনারা কাজ করবেন, প্র্যাকটিস করবেন, আমার কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করলে আমি সেই কোয়েশ্চেন গুলো নিয়ে একটু রিসার্চ করলে আমি নতুন কিছু শিখতে পারবো, আবার আপনাদেরকে সলভ করে দিতে পারবো। বুঝছেন সবাই? জি স্যার। সো আমি তো আর ধরেন যে ফেরস্তা না যে আমার ভুল হবে না, আমার ভুল হতে পারে। যদি কোনো ভুল হয়, আপনার যদি বলেন যে হ্যাঁ ভাই এটা ভুল, আপনি আমাকে ডিরেক্ট বলতে পারেন। ক্লাসের মধ্যে আপনি চাইলে কথা বলতে আমাকে, মানে আমিও কথা বলতে পারেন, সমস্যা নেই। যদি আপনি আমার ক্লাসে কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই আমাকে ক্লাসের মাঝখানে বলবেন যদি না বুঝেন কোনো কিছুই। আর নির্দ্বিধায় কোয়েশ্চেন করবেন, কে কি বলবে না বলবে এগুলো টেনশন করার দরকার নেই। আপনি শিখতে আসেন, আপনি শিখে যাবেন। সো আপনি যদি কোনো কিছু না বুঝেন, আপনি আমাকে ইন্টারাপ্ট করে আপনি যে কোনো কথা বা কোয়েশ্চেন করতে পারেন, আমি সলভ করে দিব। আর ক্লাস শেষে যদি আপনি কোনো কিছুতে স্টার্ট হয়ে যান, যে লাইক হ্যাঁ আমার মাথায় আসতেছে না, এটা আমি পারতেছি না, আমার একটু হেল্প দরকার, সাপোর্ট দরকার, আপনি যদি ইনস্ট্যান্ট সাপোর্ট না পান, আপনি জাস্ট একটা নোটপ্যাড রাখবেন পাশে। যদি কোনো প্রবলেম ফেস করেন, প্রবলেমটাকে জাস্ট নোট করে রেখে দিবেন, এবং পরবর্তী ক্লাসে আমি ক্লাস শুরু হওয়ার সময় আপনাকে দেখিয়ে দিব, সলভ করে দিব প্রবলেমগুলো। ক্লিয়ার? আর সবাইকে বলে রাখি, ক্লাস চলা অবস্থায় আপনারা প্লিজ পাশে একটা নোটবুক রাখবেন। কেন আপনারা অনেক শর্টকাট শিখতে পারেন, অনেক টুল সম্পর্কে শিখতে পারেন, যেটা আমাদের ফার্স্টে মাথায় থাকে না। প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো তখন আমাদের মাথা চলে আসে, অটোমেটিক ব্রেনে অ্যাডজাস্ট হয়ে যায়। ফার্স্ট নোট করে রাখলে হয় কি, আমরা স্টেপ গুলো বুঝতে পারি যে কি কি করছি, কি কি না করছি ক্লাসে। ক্লিয়ার? জি স্যার। স্যার আপনার নামটা? আমার নাম হচ্ছে আরমান উদ্দিন অপি। আপনি আমাকে যদি গ্রুপে থাকেন, আপনারা মেসেঞ্জার গ্রুপে আছেন সবাই? রিকোয়েস্ট পাঠাইছি স্যার, এখন একসেপ্ট করেনি। আচ্ছা, আমি একটু দেখতেছি কি করা যায়। আমাদের আরেকজন স্যার আপনার ওই সেমিনার নিয়েছিলেন, মেবি আব্দুল্লাহ আল মামুন বা এইরকম। জি জি। উনি কি আমাদের ক্লাস নেবেন? না, ক্লাসটা নিব আমি। আচ্ছা। উনি সেমিনারটা নিয়েছিল, আর সেমিনার নেওয়ার কথা ছিল আই থিঙ্ক আমার, বাট আমি একটু ব্যস্ত হওয়ার কারণে উনি সেমিনারটা নিয়েছিল। সমস্যা না, আপনি যদি আমার কোনো কিছু না বুঝেন আমাকে বলতে পারেন, নির্দ্বিধায়, প্যারা নেই। না না স্যার, আমাদের শিডিউলটা আর ওই মডিউলটা আচ্ছা। যদি একটু আমাদের হ্যাঁ হ্যাঁ, বলে এটা নিয়ে আজকে আমি ডিসকাস করতে আসছি আপনাদের সাথে, যে আজকে তো আপনারা যে জয়েন করলেন রবিবার 10টা থেকে, বাট আপনাদের শিডিউলটা চেঞ্জ হয়েছে। শিডিউলটা আমাকে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। শিডিউলটা আপনাদের থাকবে হচ্ছে, দাঁড়ান, একটু হোল্ড করেন, আমি শিডিউলটা লিখেছিলাম। আচ্ছা, আপনাদের ক্লাস শিডিউল থাকবে হচ্ছে শনিবার এবং বুধবার রাত 9টা থেকে। বুঝছেন? মানে স্যার, নেক্সট ক্লাসটা তাহলে আমি আপনাদের, ক্লাস করতে পারবো না স্যার। আপনার কোন কোন দিন আপনার জন্য বেটার? আমার জন্য স্যার রবি মঙ্গল বৃহস্পতি হলে ভালো হয়। রবি মঙ্গল বৃহস্পতি। জি। আচ্ছা, আমাকে তো স্যাটারডে এবং ওয়েডনেসডে দেওয়া আছে। তাও আপনি যদি না পারেন, আপনি একটু জাস্ট কষ্ট করে এই শিখন সাপোর্টে কথা বললে ওরা হয়তো আপনাকে সলভ করে দেবে জিনিসটা, বা আমি কথা বলে নিব ক্লাস আমি শেষে। হচ্ছে ওই রকম ডেটটা দেখে আমি ক্লাসটা আসলে এটা করছিলাম যে ক্লাস 10টায় হবে এবং আপনার ইসে, কিন্তু আমার অ্যাকচুয়ালি ওই শনি সোম বুধ আর একটা ব্যাচ হচ্ছে, এই জন্য তো এটা আমি পারবো না। বুঝতে পেরেছি। ওকে, আপনি কথা বলে নিন, সমস্যা নেই। স্টুডেন্ট সাপোর্টে, আপনি এই শিখন সাপোর্টে কথা বলে নিন। জি আপনার আচ্ছা। ওখান থেকে হয়তো একটা কোনো সলিউশন দিয়ে দিবে এটা নিয়ে। জি আচ্ছা। বাকিদের কোনো ইস্যু আছে?
স্যার সেম আমারও শনি বুধ আরেকটা ব্যাচ আছে। আচ্ছা, আপনাদের যাদের যাদের ইস্যুগুলো আছে আপনারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নিন একটু। আর যদি অ্যাড হয়ে যান আপনি স্টুডেন্ট সাপোর্টে বা ইস্যুর যে সাপোর্টটা আছে ওদেরকে ট্যাগ করে আপনি আপনার প্রবলেম গুলো বললে ওরা একটা সলিউশন দিয়ে দিবে আপনাদেরকে। আর যদি ব্যাচ টাইম চেঞ্জ করে তাহলে অবশ্যই জানিয়ে দিবে সেটাও। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, সো আমরা আজকে আমাদের ক্লাসে চলে আসি একটু। দেখি, আমি স্ক্রিনশট দিচ্ছি আমরা আমার আমার একটা কোয়েশ্চেন, হ্যাঁ বলুন। আপনার এই ভাইয়া টাকা যাবে? হ্যাঁ শিওর, অবশ্যই আমাকে আপনি নির্দ্বিধায় যে কোনো চিঠি রাখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। আমি স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যদি দেখা যায়। জি দেখা যায়। ওকে, আমরা একটু ফটোশপ আর ইলাস্ট্রেটর সম্পর্কে হয়তো আপনারা জানতেও পারেন নাও জানতে পারেন, তো আমি একটু ব্রিফ করে দিই। আমরা যে গ্রাফিক ডিজাইন শিখতেছি, গ্রাফিক ডিজাইন মূলত দুইটা সফটওয়্যার উপর বেস্ট করে কাজ করে। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। হয়তো ফটোশপটা আপনারা সবাই শুনছেন না, যেহেতু গ্রাফিক ডিজাইন শিখতেছেন অবশ্যই আপনার আশপাশে কারো না কারো থেকে নামটা শুনেছেন বা আপনারা সেমিনারে শুনেছেন যে কিসে কাজ করতে পারি না করতে পারি, বা ডিজাইন কিসে কি কাজ করা হয় কি কি সফটওয়্যারে। তো আমাদের মূলত দুইটা সফটওয়্যার কাজ করা হয় গ্রাফিক ডিজাইনের, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে আমার অ্যাডোবি একটা কোয়েশ্চেন, ফটোশপ। হ্যাঁ বলুন। যে আমি তো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর অনেক অল্টারনেটিভ সফটওয়্যার দিয়ে আমি অনেক ডিজাইন বানিয়েছি, তো হ্যাঁ, ওইসব অল্টারনেটিভ সফটওয়্যারের স্কিলস গুলো কি আমার এখানে কাজে লাগবে? লাইক হচ্ছে ক্যানভা থাকতে পারে, অল্টারনেটিভ সফটওয়্যার আর ক্যানভা। আমি আমি জাস্ট ইনকস্কেপ অ্যাফিনিটি এবং ফটোপি নামক একটা সফটওয়্যার ইউজ করে অনেক আচ্ছা, ডিজাইন ফটোপিয়া। বানিয়েছিলাম। ফটোপিয়া জি জি, ফটোপিয়া হচ্ছে যে লাইক হচ্ছে ফটোশপের একটা হচ্ছে অনলাইন ভার্সন। ফ্রি অল্টারনেটিভ। বুঝতে পেরেছি। ফটোপিয়ার কাজ জানলে আপনি ফটোশপে অনেক কিছু জানতে পারবেন, কেন ফটোশপ ফটোপিয়া কাছাকাছি বলা যায়, দুইটাই সেম। ওরা অনেক কিছু আছে ফটোপিয়াতে অ্যাক্সেস করা যায় না, ফটোশপে সেটা করা যায় ইজিলি। জি জি। আর অ্যাফিনিটি যেটা বললেন এটা তো নতুন আসছে, এটা ক্যানভার মতোই কাইন্ড অফ। ক্যানভার হচ্ছে আপডেট ভার্সন অ্যাফিনিটি যেটা। ওটা তো ক্যানভার একটা প্রোডাক্ট, তাই ক্যানভার হ্যাঁ, মতো। সো হ্যাঁ আপনার কাজে দিবে, আপনি যদি ওখানে কাজ করে থাকেন তাহলে আপনি অনেক কিছু ক্যাচ করতে পারবেন, ফটোশপে কাজ করলে বা ইলাস্ট্রেটরে কাজ করলে। কারণ টুল সফটওয়্যার অনেক কিছু দেখবেন কাছাকাছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন। স্যার ইশিকন থেকে আমাদের কিছু সফটওয়্যার দিছে, ওগুলো কি আচ্ছা, পেইড? কি কি সফটওয়্যার দিয়েছে আপনাদেরকে? অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, ফিগমা, আচ্ছা, এবার ওপি না শর্ট পেইড না, ইত্যাদি। পেইড না। আপনাদেরকে যদি কোনো লিঙ্ক দিয়ে থাকে আমাকে একটু লিঙ্কটা দেখাবেন। কেন ক্র্যাক সফটওয়্যার হলে ক্র্যাক, ওগুলো ক্র্যাক বলতে ওগুলো প্যাচ করা আছে, মানে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। স্যার এটা কি আনলিমিটেড ফ্রিতে ব্যবহার করা যাবে? হ্যাঁ আনলিমিটেড। যে আনলিমিটেড বলতে আপনাকে প্যাচ করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন অফ রেখে দেন সেট আপ দেওয়া লাগবে। সো আমার কাছে যেহেতু প্যাচটা নেই so আমি দেখাতে পারতেছি না, বাট আমি যাদের বলবো যারা আপনারা ক্র্যাক ইউজ করতে চাচ্ছেন না তাহলে আপনারা একটা প্রিমিয়াম ইউজ করতে পারেন ফটোশপ বা ইলাস্ট্রেটর অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। আপনারা অ্যাডোবি বাজার থেকে 530 টু 550 এরকমের মধ্যে পেয়ে যাবেন মান্থলি সাবস্ক্রিপশন, এবং আপনারা চাইলে শেয়ার ইউজ করতে পারেন, দুইজন নিয়ে দুইটা পিসিতে চালাতে পারবেন একটা অ্যাকাউন্টে। প্রতি মাসে আবার এদের পে করতে হবে? হ্যাঁ প্রতি মাসে ওদেরকে ধরেন 550 করে পে করা লাগে, দুইজন মিলে হচ্ছে আপনাদের ভাগ করে নিতে পারবেন 550। আমি যদি নিজে থেকে অন্য কোনো জায়গা থেকে সাবস্ক্রিপশন নিয়ে, সমস্যা তো হবে না, তাই না? না না না, আপনি যদি যেখান থেকে পান, আমি জাস্ট ওয়ে বলে দিছি যে কোথায় কোথায় সেল করে আর কি, এটা বলে দিলাম। আপনি যদি নিজ থেকে কোনো পরিচিত থাকে তাহলে আপনি সেখান থেকে ইউজ করেন, সমস্যা নেই। আচ্ছা। আমি জাস্ট বলে দিচ্ছি অ্যাডোবি বাজার নামে একটা আছে, যারা চিনেন না তারা ওখান থেকে নিতে পারেন, আর যদি আপনাদের কেউ পরিচিত থাকে তাহলে তার থেকে আপনি ইউজ করতে পারেন প্রিমিয়ার। বুঝছেন? জি। তো আমি দেখিয়ে দিই অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডটা কিভাবে নিবেন না নিবেন। আপনি ফার্স্ট আগে গুগলে যাবেন, গুগলে এখানে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড লিখে সার্চ করবেন। দেন আপনি ক্লিক করবেন এখানে,
ক্লিক করার পর আপনাকে যে অ্যাডোবের একটা ওয়েবসাইট নিয়ে যাবে। এখানে আপনি নিচে নামলে দেখেন এখানে এখন ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে। এটা আমাদের জন্য না মূলত, কেন এখানে একটা ব্ল্যাক ফ্রাইডে সেলে নিতে গেলে আমার প্রচুর প্রাইস পড়ে যায় একটা অ্যাকাউন্টের জন্য। সো এইসব মানুষ দেখবেন যে এইসব জিনিস ওটা কিনে সেল করে শেয়ার দিয়ে। তা আপনি কি করবেন, আপনি শেয়ারে যখন নেবেন তখন শেয়ারে নেওয়ার পর আপনি এখান থেকে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড ক্লিক করে ডাউনলোড ক্রিয়েটিভ ক্লাউডটা ডেস্কটপের আপনি ডাউনলোড করে নেবেন। কেউ ডাউনলোড করে দেখিয়ে দেয়। এই যে এখান থেকে ডাউনলোড ক্রিয়েটিভ ক্লাউড দিলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। যে আমার এখানে ব্লক করে আসছে যেহেতু ভেরিফাইড নেট, এই কারণে। তো ডাউনলোড হওয়ার পর আপনার এইভাবে পাবেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড লিখে যখন সার্চ করবেন তাহলে আপনার লগ ইন করতে বলবো। তো ওরা আপনাকে যার থেকে নেবেন প্রিমিয়াম, সে আপনাকে একটা লগ ইন পাসওয়ার্ড বা আপনার মেলে দিয়ে দিবে। মেলটা লগ ইন করলে আপনি এভাবে একটা প্ল্যান দেখতে পাবেন। দেন আপনি অ্যাপসে গিয়ে আপনার ফটোশপ ইলাস্ট্রেটর যা যা লাগবে সফটওয়্যার তা একসাথে পেয়ে যাবেন, জাস্ট ইনস্টল দিলে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমাদের যেহেতু মূলত এখন আমরা ফটোশপে কাজ দেখব, মূলত অ্যাডোবি ফটোশপ, আমাদের ফটোশপটা ইনস্টল করলে হয়ে যাবে। আর যদি আপনাদের ক্র্যাক দিয়ে থাকি সেখান থেকে, তাহলে একটু ক্র্যাকটা আবার ইনস্টল যদি করার। একটু বলেন তাহলে একটু হেল্প হয়, আমি বুঝিনি আসলে। আচ্ছা, আমি বলি হচ্ছে আমাদের যে সফটওয়্যারে কাজ করবো অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর, দুইটা আমরা আগে মূলত প্যাচ বা ক্র্যাক ইউজ করতাম শেখার জন্য। বাট রিসেন্টলি অ্যাডোব থেকে হচ্ছে কি আমাদের ক্র্যাক সফটওয়্যার গুলোকে তারা ট্র্যাক করে এগুলাকে ফ্রি টায়ার গুলো সব অফ করে দিয়েছে, বুঝছেন? সো যারা ক্র্যাক ইউজ করে অনেক সময় দেখবেন ক্র্যাক গুলো প্রিমিয়াম হয়ে যায়, 7 দিনের ট্রায়াল দিয়ে 7 দিন পরে আর ইউজ করা যায় না। আমরা এখন সচরাচর সবাই শেয়ার নিয়ে, ধরেন বিভিন্ন ধরনের থার্ড পার্টি পেজ আছে যারা হচ্ছে যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সেল করে, তোদের থেকে হচ্ছে আমরা শেয়ারে কিছু সাবস্ক্রিপশন নিয়ে থাকি মান্থলি। এবং সেগুলো হচ্ছে যেমন অ্যাডোব বাজার আছে, তারপর আরো অনেকগুলো আছে মার্কেটে। আপনারা ফেসবুকে ঢুকলে পেয়ে যাবেন, দেখবেন যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সেল করতেছে ওরা 550, 350, 650, 750 এইভাবে একটা অ্যামাউন্ট মান্থলি। এবং ওই সাবস্ক্রিপশনটা আপনারা দুইজন ইউজ করতে পারবেন। সো আপনারা যদি 700 টাকা দিয়ে নেন, আপনারা দুজনে ভাগ করে দিতে হবে টাকাটা। যদি 550 নেন, সেটাও সেম দুজনেই ইউজ করতে পারবেন এবং দুইজন ভাগ করে আপনারা পেমেন্ট করতে পারবেন মান্থলি। আমি প্রেফার করবো আপনারা ক্র্যাক থেকেও আপনারা সাবস্ক্রিপশনে চলে গেলে বেটার। কেন ক্র্যাক সফটওয়্যার গুলো হয় কি আপনাকে ভাইরাসের যে অপশন গুলো আছে, রিয়েল টাইম ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন গুলো অফ করে দেন কাজ করা লাগে পিসিতে। তো হয় কি ক্র্যাক সফটওয়্যারে থার্ড পার্টি অনেক হ্যাকার থাকে, অনেক কিছু থাকে যে ইনস্টল করলে অনেক সময় হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বা ভাইরাস ইনপুট হওয়ার সম্ভাবনা থাকে পিসিতে। তাই আমি বলি যে ক্র্যাক না ইউজ করে আপনারা প্রিমিয়াম ইউজ করতে পারেন। এভাবে সাবস্ক্রিপশন সহ দুইজন মিলে নিয়ে ফেলবেন মান্থলি একটা 250 বা 200 এখন পড়বে পার পার্সন। ওভাবে নিয়ে নিতে পারেন এবং ওটা দিয়ে কাজ করতে পারেন। তো কিভাবে কাজ করবেন, আপনাকে যখন ও একটা, আপনি যখন মেল দিবেন ওকে, ও আপনার মেইলে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের, মানে অ্যাডোব অ্যাকাউন্টে। তো আপনি আগে ফার্স্টে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডটা ডাউনলোড করে নেবেন আপনার পিসিতে। আপনি সার্চ করবেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড। দেন আপনি এখান থেকে ডাউনলোড ক্রিয়েটিভ ক্লাউডে এসে গো টু ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড পেজে চলে যাবেন। একটু লোড নেবে। সো এখানে ডাউনলোড ক্রিয়েটিভ ক্লাউড ক্লিক করলে আপনার ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপটা ডাউনলোড হবে, বুঝছেন? ডাউনলোড হওয়ার পর আপনি এখানে আসবেন, এসে আসার পরে সার্চ করবেন। সার্চ করলে আমার যেমন লগ ইন আছে, আপনি লগ আউট করলে দেখবেন আপনাকে দেখাবে যে ইমেল, অথবা আপনি কি কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ জিমেল বা কন্টিনিউ উইথ আরেকটা আপনাকে ভার্সনটি দেখাতে পারে ব্রাউজার। আপনি যদি গুগলে আপনার যে মেল আপনি দিয়েছেন অ্যাডোবির জন্য, সেই মেল যদি লগ ইন থাকে, জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন। দেন আপনাকে একটা প্রোফাইল শো করবে, দেখবেন ওরা একটা প্রোফাইল নেম দিয়ে দেয়। প্রোফাইল নেমটা থাকে কিরকম ভাবে দেখাই দিই। সরি, আমার এটাতে তো না প্রোফাইল। এই যে প্রোফাইল নেমটা দেখেন, আমার যেমন একটা প্রোফাইল নেম আছে দেখেন ল্যাপসল, সেরকম একটা আপনাকে প্রোফাইল নেম দিয়ে দিবে প্ল্যানের সাথেও। দেন প্রোফাইল নেমে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন হোমে। তারপর আপনি অ্যাপসে আসবেন। অ্যাপসে এসে আপনার কি সফটওয়্যার দরকার, যেমন আমাদের ফটোশপ দরকার, অবশ্যই আমি ফটোশপে কাজ করবো। ফটোশপটা ইনস্টল করে দেবেন। যেমন ওপেন আছে এরকম ইনস্টল শো করবে যদি না থাকে। দেন ক্লিক করলে
এটা আস্তে আস্তে ইনস্টল হবে, আপনি এখানে দেখতে পারবেন। ইনস্টল হওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার এখানে এত কিছু শো করবে না, আমার এখানে যা শো করতেছে আপনার এখানে জাস্ট নর্মাল শো করবে, এটা পুরোটা খালি থাকবে। এটা হচ্ছে রিসেন্ট, যদি আপনি রিসেন্ট কোনো কাজ করেন এগুলো এখানে শো করে। রিসেন্ট না থাকলে আপনি নতুন হলে এখানে কোনো কিছু শো করবে না, এরকম জাস্ট এই পার্টটুকু বাদে আর পুরো সবগুলো আপনাকে শো করবে নতুন ভার্সন। সো এটা হচ্ছে মূলত অ্যাডোবি ফটোশপ, এবং এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি এবং 2026 এটা ভার্সন, মানে আপডেট ভার্সনটা আমি চালাচ্ছি। এবং ক্রিয়েটিভ ক্লাউড আপনি নিলে এটা আপডেট ভার্সনে পাবেন। আর অবশ্যই আপনাদের ফটোশপ চালানোর জন্য আপনার পিসি বা ডেস্কটপের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার মিনিমাম 8 to 16 GB র্যাম থাকা লাগবে, প্রসেসর কোর i3 থার্ড বা ফোর্থ জেন থেকে উপরে যত ইউজ করতে পারেন তত ভালো, বা কোর i5 হলে আপনার অনেক ভালো। আরো অবশ্যই 10 জেনের উপরে থাকা লাগবে যদি ভালো রেসপন্স পেতে চান, ভালো কাজ করতে চান তখন। আর হচ্ছে যদি জিপিও থাকে তাহলে তো বেটার, জিপিও না থাকলে কোনো প্যারা নেই। আর এইচডিডি মাস্ট বি আপনার 500 GB উপরে থাকা লাগবে, মানে হার্ড ডিস্ক যেটা। আর যদি ফার্স্ট চান ডেস্কটপ তাহলে একটা এসএসডি লাগিয়ে নেবেন, হার্ড ডিস্ক না লাগে একটা এসএসডি পাবেন মার্কেটে, এসএসডি লাগিয়ে নেবেন। আর ল্যাপটপ হলে ল্যাপটপও সেম, মিনিমাম 8 GB আপনার র্যাম থাকা লাগবে, আর কোর i5 বা কোর i3 উপরে থাকা লাগবে, তাহলে আপনি আপডেট সফটওয়্যার গুলো চালাতে পারবেন। নাহলে অনেক ল্যাগ দিবে এবং ল্যাপটপ গরম হয়ে যাবে, হিট করবে, হয়ে যাবে অনেক। সেগুলি আপনি অ্যাভয়েড করতে চাইলে এই রিকোয়ারমেন্ট গুলো ফলো করবেন। আই থিঙ্ক আপনারা যারা আছেন তাদের সবার পিসি বা ল্যাপটপ অনেক কনফিগারেশন অনেক ভালো, মোটামুটি ভালো হলো, অনেক ভালো আশা করছি। আমারটা তো মিনিমাম রিকোয়ারমেন্টস কে জাস্ট টাচ করে। জি জি, আমারটা শুধু মিনিমাম রিকোয়ারমেন্টস কে টাচ করে। মানে আপনার কনফিগারেশনটা কি, ল্যাপটপ নাকি আপনার ডেস্কটপ? ল্যাপটপ কনফিগারেশনটা কি? 8 প্রসেসর জিবি কি? র্যাম 256 জিবি এসএসডি, কোর i5 হ্যাঁ, 8350U, 8 জেন। ওকে, জেন, প্যারা নেই, হবে, সমস্যা নেই ল্যাপটপে। ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। সমস্যা নেই, গ্রাফিক্স কার্ডও আছে, প্যারা নেই, কাজ করতে পারবেন ইজিলি। কাজ করতে পারবো তো জানি, তাই কোর্স নিছি। আচ্ছা, বাকিদের তো মনে হয় কোনো ইস্যু নেই আই থিঙ্ক, ল্যাপটপ বা পিসিতে। ওকে, আমরা ফটোশপ সম্পর্কে একটু জানি, ফটোশপটা কি এবং ফটোশপটা কি কাজ করবো না করবো। তো ফটোশপ আমরা নামটা শুনলে বুঝতে পারছি এটা পুরোটা একটা ফটো রিলেটেড কাজ করবো এখানে, ফটো নিয়ে, যেহেতু নামটা ফটোশপ, সো ফটো নিয়েই মূলত কাজটা করা। ফটোশপ হচ্ছে একটা রাস্টার সফটওয়্যার। এটা ফটো ম্যানিপুলেশন সফটওয়্যার। ফটো ম্যানিপুলেশন না, জাস্ট এটা হচ্ছে একটা রাস্টার সফটওয়্যার। লাইক হচ্ছে আপনি এখানে রাস্টার সব কাজ করেন, কোনো ভেক্টর না। ভেক্টর রাস্টারের মধ্যে দুই ধরনের তফাৎ, মানে ফটো রিলেটেড কাজ এখানে। তো ফটো, আপনি যদি একটু ফাইল, আমরা ফটোশপে আসি, এখানে কিছু অপশন পাচ্ছে, যেমন উপরে দেখেন মেনু বারে একটা হচ্ছে ফাইলে এসে যখন ক্লিক করবে এখানে আমরা নিউ পাবো, ওপেন পাবো, ব্রাউজিং ব্রিজ, ওপেন স্মার্ট অবজেক্ট, ওপেন রিসেন্ট। মানে এখানে আমরা ফাইল নেওয়া থেকে শুরু করে কোনো ফাইল ওপেন করতে হলে আমরা ফাইলে এসে এখানে সব পেয়ে যাবো উপরে। দেন আমরা ফাইল ক্লোজ থেকে শুরু করে সেভ সবকিছু আমরা এই ফাইলের অপশনের মধ্যে পেয়ে যাবো। এখানে অনেকগুলো অপশন, যেমন এডিট আছে, আপনি এডিটিং সব এখানে পেয়ে যাবেন। ইমেজ নিয়ে যদি কাজ করতে চান ইমেজ সব এখানে পেয়ে যাবেন। ফটোশপ হচ্ছে লেয়ার ওয়েস্ট কাজ, লেয়ার বেসড কাজ সব এখানে, সব লেয়ার ওয়াইজ কাজ হয়। টাইপ টেক্সটের ক্ষেত্রে সিলেক্ট, আপনি যখন সিলেক্ট করে কোনো কাজ করবেন তখন। ফিল্টার, ওই যে ফটো ফিল্টার আমরা যে ইফেক্ট ইউজ করি ফটোর উপরে, বা ফিল্টার ইউজ করি, ফিল্টার গুলো আপনি এখানে পেয়ে যাবেন। ভিউ, এটা হচ্ছে আপনার লাইক হচ্ছে কিছু ফটোশপ ভিতরে সেটিং থাকে, বা রুলার থাকে, রুলার গাইড, স্মার্ট গাইড, অনেক কিছু থাকে যেগুলো আপনি দেখতে পারেন আস্তে আস্তে, এগুলো এখানে পেয়ে যাবেন। প্লাগইনস, আমরা যদি কোনো এক্সট্রা প্লাগইনস ইউজ করি থার্ড পার্টি বা থার্ড প্লাগইনস টাইপ, যেগুলো হচ্ছে এক্সটার্নাল ভাবে আমরা এখানে ইউজ করব তখন। উইন্ডো, ফটোশপে কোনো কিছু যদি হারিয়ে ফেলেন, কোনো কিছু যদি খুঁজে না পান আপনি এখানে পেয়ে যাবেন সব। হেল্প, এটা হচ্ছে যদি আপনি প্রিমিয়াম চালান, কোনো অ্যাডপ নিয়ে আপনি কোনো ইস্যু পাচ্ছেন, আপনি ডিরেক্ট হেল্প চাইতে পারবেন এখান থেকে। এটা আসলে আমরা কেউ চাই না, যার থেকে নিয়ে আমরা তার থেকে তাকে বললে সে অটোমেটিক ঠিক করে দেয় জিনিসগুলো। আর এটা হচ্ছে ফটোশপের আমাদের একটা ইন্টারফেস, যেটা হচ্ছে স্টার্ট আপ, মানে ফটোশপটা এখান থেকে মূলত আপনার ভিতরে ওপেন করতে হবে ফটোশপ। সেখানে কি আছে সেম দেখেন, বাম সাইডে যদি খেয়াল করে নিউ ফাইল ওপেন, সেম জিনিস আছে, নতুন ফাইল নেব এবং ওপেন করা। হ্যাঁ বলুন আবু মোতালেব ভাই। আবু মোতালেব ভাই রাইজ হ্যান্ড,
কিছু বলতে চাচ্ছেন? ভাইয়া আমার এখানে স্ক্রিনে দেখাচ্ছে না, আপনি যে স্ক্রিন শেয়ার করছেন এটা দেখাচ্ছে না। আপনি একটু প্রিন্ট করে রাখেন। আমার কি নেটের সমস্যার কারণে স্ক্রিন দেখতে পাচ্ছি না নাকি? আপনি একটু আমার জি আমার এখানে নেটের সমস্যা। আই থিঙ্ক নেটের সমস্যার কারণে আপনি অনেক লেটে আনসার করতেছেন আমার কথাগুলো। বাকি কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমার এখানে দেখা যাচ্ছে না। কেউ দেখতেছেন না স্ক্রিন? জি আমি দেখছি। দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করতেছি, যাতে দেখতে পাচ্ছেন না। আচ্ছা আমার মনে হয় নেটের সমস্যা। এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি দেখা যাচ্ছে। ওকে, সো আমরা নিউ ফাইলে ক্লিক করব। ওকে, আমরা ফটোশপে আসার পরে ওপেন করার পর আমরা নিউ ফাইলে ক্লিক করব। স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। একটু পিন করে নেবেন, বাকিটা সবাই দেখতে পাচ্ছে তো, আপনারা হয়তো পিন করা নেই, একটু পিন করে নেবেন, যেটা স্ক্রিন শেয়ার। আপনি যে পিপলে গেলে দেখতে পাবেন নিচে দেখেন মেম্বার কতজন জয়েন করেছে, ওখানে ক্লিক করার পরে আমার স্ক্রিন শেয়ারটাতে পিন করে নেবেন। পিন করা আছে তাও দেখা যাচ্ছে না। আপনি হয়তো আমার ছবি পিন করে রাখছেন, স্ক্রিন শেয়ার না পিন করে। দেখেন এখন দেখতে পাচ্ছেন? না দেখা যাইতেছে না। আমিও দেখতে পাচ্ছি না। এটা কি নেটের সমস্যার কারণে নাকি বুঝতেছি না। এখন দেখতেছেন সবাই? জি দেখা যাচ্ছে। না জি দেখা যাইতেছে না আমার। যাদের দেখা যায় তাদের হয়তো নেট ইস্যুর কারণে দেখতে পাচ্ছেন না, বাট বাকিরা দেখতে পাচ্ছি স্ক্রিন। যাদের দেখা যাচ্ছে না একবার একটু লিভ নিয়ে আবার জয়েন করে দেখেন, হয়তো ঠিক হয়ে যাবে। এটা করেন, যারা দেখা যাচ্ছে না তারা লিভ নিয়ে আবার জয়েন করেন। আপনাদের হয়তো নেট ইস্যুর কারণে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। স্ক্রিনটা তো মানে লুপে দেখা যাচ্ছে উইন্ডো গুলো। এটা স্ক্রিন শেয়ার করছে এই কারণে দেখাচ্ছে সব। ওকে, আমরা নিউ ফাইলে যখন ক্লিক করব আমাদের একটা নতুন পপআপ ওপেন হবে নিউ ডকুমেন্টের। সো এটা সেম, আপনার রিসেন্ট এখানে কোনো কিছু শো করবে না, যেহেতু আমি যে লাস্ট যতগুলো আমি রিসেন্ট কাজ করেছি সবগুলো রিসেন্টের আর্টবোর্ড বা ক্যানভাস শো করতেছে আমাকে। এগুলো আপনার কোনো কিছু শো করবেন, এটা পুরোটাই খালি থাকবে। আপনি এখানে যখন আসবেন প্রিন্টে ক্লিক করার পর আপনি কিছু প্রিন্টের সাইজ পেয়ে যাবেন, যেটা হচ্ছে আমরা প্রিন্টার সচরাচর দেখি লেটার সাইজ, A4 সাইজ, লিগাল সাইজ, A3 সাইজ পেপার আমরা দেখে থাকি আর শুনে থাকি যে হ্যাঁ আছে আর কি। সো পেপার সাইজগুলো আমরা এখানে পেয়ে যাবো প্রিন্ট আসার পরে। আপনি ধরুন লেটার ইউজ করলেন, লেটার নিলেন, লিগাল ইউজ করছেন লিগাল, অথবা আপনারা কাস্টম ভাবে এখানে ডান সাইডে ম্যানুয়ালি নিতে পারবেন সাইজ। যেমন উইথ হচ্ছে 5 যেটা, হাইট হচ্ছে উপরে নিচে লং যেটা থাকে সেটা, আর এটা হচ্ছে আপনার সাইজের ইঞ্চে নেবেন নাকি পিক্সেলস নাকি সেন্টিমিটার নাকি মিলিমিটার নাকি পয়েন্ট নাকি পিকাস। এখানে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনি এখানে নেবেন। তা আমরা সচরাচর ইঞ্চে যেহেতু কাজ করি আমরা সবাই ইঞ্চেস চিনি, সেন্টিমিটার মিলিমিটার থেকে আমরা ইঞ্চেসটা বেশি পরিচিত আমাদের সাথে। সো ইঞ্চেসটা আমরা নিয়ে নিলাম 8.5 বাই 11 ইঞ্চ। আর রেজুলেশন ফটোশপে সবসময় রেজুলেশনটা মেনটেন করবেন, যেহেতু একটা ফটো রিলেটেড একটা সফটওয়্যার, অবশ্যই রেজুলেশন যদি কম থাকে তাহলে ব্লার হয়ে যাবে, রেজুলেশন বেশি থাকলে পিসি হ্যাং হয়ে যাবে, তখন লোড নিতে পারবে না। এই 300 হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা রেজুলেশন। কালার মোড 8GB, এগুলো আমরা একটু পরে ডিসকাস করবো। কালার মোড, তারপর 8 বিট, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, কালার প্রোফাইল, পিক্সেল, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো, যেটা আজকে আমাদের ফার্স্ট। আমরা ফটোশপটা কিভাবে ফাইল ওপেন করে, কিভাবে ফাইলের ভিতরে কাজ করে, কিভাবে সেভ করে, কিভাবে ক্লোজ করে, জাস্ট এটা আমরা আজকে জানবো। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করবো। ম্যানুয়ালি যদি আপনার হয়ে যায় তাহলে ক্রিয়েটে ক্লিক করা, যদি বলেন না ম্যানুয়ালি কিছু কাজ করবেন, আমি এখান থেকে প্রিন্ট ফাইল থেকে একটা আর্টবোর্ড ক্লিক করে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, এটাও করতে পারেন। সো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা ক্যানভাস শো করতে দেখছেন হোয়াইট কালারের। ফটোশপে আমরা এটাকে ক্যানভাস বলে থাকি, যেহেতু আপনি দেখবেন যে যারা আর্ট করে, যেখানে উপর আর্ট করে সেটাকে তারা ক্যানভাসই বলে, ফটোশপে জিনিসটা ক্যানভাস বলে আর্টবোর্ড থেকে, বুঝছেন? সেটা একটা ক্যানভাস, এবং ক্যানভাসের সাইজ কত, আমি যদি ইমেজে যাই, ইমেজ যাওয়ার পর যদি আমি ইমেজ সাইজে ক্লিক করি তাহলে ক্যানভাসের সাইজ হচ্ছে 8.26 ইঞ্চ বাই 11.693 ইঞ্চ, রেজুলেশন 300, সবকিছু ঠিক আছে, দেন ওকে
আমি এখানে সাইজে দেখতে পাচ্ছি যে কি কি সাইজ আছে। বাম সাইডে আমরা কিছু টুলস পেয়ে যাবো, যে টুলস গুলো নিয়ে আমরা কাজ করবো মূলত। এই টুলস গুলো হচ্ছে আপনার প্রতিটা লেয়ারের বা প্রতিটা ইমেজের উপর যত কাজ করবেন সবগুলো টুলস। দেখেন এক একটা জায়গায় দেখবেন শর্ট শর্ট করে আপনি কিছু ভিডিও পেয়ে যাবেন যে কি টুলস কি কাজ না কাজ। আর আমরা তো ডিসকাস করবো এগুলো নিয়ে। এখানে হচ্ছে সব টুলস এগুলো। আর ডান সাইডে যেগুলো সেগুলো হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। আপনি টুলস এখান থেকে যা যা ইউজ করেন সেগুলো কন্ট্রোল করার প্যানেল হচ্ছে আপনার ডান সাইডে ফটোশপের। বাম সাইডে হচ্ছে টুলস এর ইউজ। টুলস বলতে যেমন আমাদের পেন পেন্সিল যেগুলো থাকে না, যে ক্যানভাস উপর যেগুলো আমরা আঁকবো, পেন পেন্সিল রাবার, তারপর শার্পনার, তারপর ধরেন যা যা থাকে এগুলো হচ্ছে টুলস। এটা হচ্ছে ধরেন আপনার খাতা। আর এটা হচ্ছে আপনার কন্ট্রোল ব্রেন যেটা, সেটা আর কি, যে এটার ভিতরে যে আপনি তার ব্রেন না, এটা কন্ট্রোল করার জন্য টুলস গুলোকে। এটা হচ্ছে লেয়ার, যেটা বললাম আমরা লেয়ার ভিত্তিক কাজ করব। এখানে আপনি প্রতিটা জিনিসের লেয়ার পেয়ে যাবেন। আর ডিরেক্ট পাবেন না, আপনাকে ওভাবে অর্গানাইজ করতে হবে লেয়ার। আপনি যদি এখানে একটা ছোট ডট ইউজ করেন ফটোশপে, ধরুন হচ্ছে আপনি যদি এখানে একটা ডটও ক্লিক করেন, এটার জন্য আপনাকে একটা লেয়ার নেওয়া লাগবে এখানে। ক্লিয়ার? ফটোশপে সবসময় আপনি খেয়াল রাখবেন যে যাতে আপনি লেয়ার সিলেক্ট আছে কিনা, যে কাজটা করতে সেটা লেয়ারে থাকে কিনা ওভাবে চেক করে নেবেন। তো আমরা একটা জিনিস আজকে দেখি ফটোশপে। আর উপরে তো এটেছে, এবং এটাও একটা কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল বার। এটা এটা হচ্ছে আপনার টাইটেল বার। হ্যাঁ, উপরে এটা তো মেনু, এটা মেনু বার। তো তিনটা বার থাকে এখানে, আপনি দেখতে পারবেন। এখানে টাইটেল বার গুলো আপনি দেখুন কোন কোন ফাইল এখানে ওপেন করা আছে, এগুলো সব এখানে শো করে একটা একটা করে ট্যাব। আমরা ক্রোমে যেভাবে ট্যাব দেখতে পারি না, ডাবল মাল্টিপল ট্যাব ওপেন করলে, সেম আপনি এখানেও দেখতে পাবেন যে কয়টা ফাইল ওপেন আছে। এখানে যেমন আমার এখানে একটা ফাইল ওপেন আছে, আমি যদি চাইলে আর একটা ফাইল ওপেন করি তাহলে আপনি এখানে আর একটা ফাইল দেখতে পারবেন। লোড নিয়ে দেখেন দুইটা ফাইল আছে, দেখছেন? এখন মাল্টিপল ট্যাব আপনি চাইলে ওপেন করে রাখতে পারবেন এখানে। তো ফটোশপ কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক লেয়ারে চলে আসছে। দেন আমরা লেয়ার নিব কিভাবে, আমরা ঠিক এই লেয়ার প্যানেলটা নিচে আসলে আমরা একটা প্লাস সাইন পাবো। দেখেন ঠিক নিচের দিকে, দেখতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করবেন আপনারা, চাইলে যে কেউ একজন রেসপন্স করলে হবে ক্লাসে। জি স্যার। ওকে জি, দেখতে পাচ্ছি। ওকে, প্লাস আইকনে যখন আমি এখানে ক্লিক করবো বা ক্লিক করার আগে আমি জাস্ট মাউসটাকে যদি এখানে এনে রাখি, তাহলে আপনি একটা লেখা দেখতে পাবেন, ক্রিয়েট নিউ লেয়ার। মানে এখানে আপনি নতুন একটা ক্লিক করলে নতুন একটা লেয়ার ওপেন করতে পারবেন বা অন হবে। প্লাস আইকনে যখন আমি ক্লিক করবো, দেখেন একটা লেয়ার 1 নামে একটা লেয়ার ওপেন হয়েছে, যেটা থাম্বনেল দেখেন একটা ট্রান্সপারেন্ট দেওয়া, একটু ব্ল্যাক এন্ড হোয়াইট দেখবেন যে চেজ ঘর আকারে দেওয়া আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট লেয়ার থাম্বনেল। আপনি চাইলে লেয়ার থাম্বনেলটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আমি একটু যদি দেখি, যেমন এই যে রাইট ক্লিক করলে, এখানে রাইট ক্লিক করলে আপনি থাম্বনেল লার্জও করতে পারবেন। রাইট ক্লিক করে আপনি নো থাম্বনেলও রাখতে পারবেন, শুধু টেক্সট দিতে পারবেন। আমি লার্জ করে রাখি, সেটা এখন কিছু নাই, দেখেন এটা পুরোটাই খালি, এটা ট্রান্সপারেন্ট। সো আমি যদি একটা স্টেপ নিই, ধরেন আমি একটা ফ্ল্যাগ আঁকবো, বাংলাদেশের ফ্ল্যাগ। কি করা যায়, একটা লেয়ার নিলাম। আপনি যদি এতগুলো টুল যদি না শো করে, তাহলে কি করবেন জানেন? উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেস থেকে অবশ্যই আপনারা এসেনশিয়াল ডিফল্টে ক্লিক করবেন। আর যদি এসেনশিয়াল ডিফল্টে যদি না আসে, তাহলে রিসেট করে দিবেন। এই যে রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন, একদম নতুন করে চলে আসবে সব। দেখছেন? মূলত এইভাবে আপনাকে শো করবে ফটোশপ যখন অন করবেন, তখনই লেয়ার এখানে শো করবে, প্রপার্টি শো করবে, কালার শো করবে, এদিকে টুল সবগুলো এক লাইনে শো করবে। ক্লিয়ার? তারপর আমরা দেখেন এখান থেকে যেগুলোকে অ্যাডজাস্ট করতে পারবো, যে এখন একটার সাথে একটা, যে মাঝখানে আনলে দুই লাইনের একটা অ্যারো কি সাইন দেখাচ্ছে আমাকে। একটু ধরে আমি যদি মাউসের লেফট ক্লিক বাটনটা চেপে ধরে আমি উপরে উঠালাম, উঠে গেলে উপরে লেয়ার জায়গাটা বড় হয়ে গেছে আমার। তো সবগুলো আপনি ডাবল লাইন দেখেন বড় করতে পারবেন, দেখছেন? এই যেখানে যে ডাবল লাইন গুলো আছে, ওগুলো আপনি বড় চিকন করতে পারবেন। আর টুলস আপনি চাইলে টুলসকে একভাবে এক লাইনে সাজিয়ে রাখতে পারেন, অথবা এই যে উপরে দেখেন বাম সাইডে একটা ছোট অ্যারো কি আছে, ক্লিক করলে এটা ডুয়েল লাইনে চলে আসবে টুলস গুলো। এখানে সব টুলস দেখতে পাচ্ছি। নিচে দুটো কালার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর একটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি ফটোশপে যা ইউজ করবো সব কিন্তু ফোরগ্রাউন্ড কালারই ইউজ হবে। ব্যাকগ্রাউন্ড কালার যখন আপনি ইউজ করতে যাবেন, তখন আপনি কি ছোট একটা আইকন দেখতে পাচ্ছেন, যেটার নাম হচ্ছে সুইচ ফোরগ্রাউন্ড টু এন্ড ব্যাকগ্রাউন্ড কালার।
এটা আপনি চাইলে কিবোর্ডে এক্স প্রেস করেও শর্টকাটে চেঞ্জ করতে পারবেন। ক্লিক করলে দেখেন কালার সোয়াপ হচ্ছে, দেখছেন উপরেটা নিচে চলে যাচ্ছে, নিচে একটু উপরে চলে আসতেছে। এটাকে বলে ফোরগ্রাউন্ড কালার আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এখানে ছোট আইকন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ডিফল্ট কালার ফটোশপে, ব্ল্যাক এন্ড হোয়াইট। আপাতত আর কোনো কিছু এখানে জানার নেই। বাম সাইডে আমাদের, ডান সাইডে আমরা দেখতে পারলাম লেয়ার, সো লেয়ারটা জানলে বেটার। সো লেয়ার 1 নিয়ে নিলাম। তারপর আমি যদি একটু খেয়াল করি, আমি ঠিক নিচে আসলে আমি একটা টুলস পাবো, যেটার নাম হচ্ছে, যেখানে রেক্টেঙ্গুলার টুল থাকে এভাবে, আপনার টুলস আসলে দেখবেন রেক্টেঙ্গুলার টুল থাকে এখানে। সো আমরা রেক্টেঙ্গুলার টুলটা নিব, সিলেক্ট করব, দেন আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে আমরা মাউসটাকে ধরে রাখা অবস্থায় বাটনটা জাস্ট ড্র্যাগ করব মাউসটাকে। ড্র্যাগ করে ধরুন আমার এতটুকু আমি নিব, আমি ছেড়ে দিলাম, এতটুকু নিয়ে মাউসটা পুরোটা এবার ছেড়ে দিলাম, শেপটা চলে আসলো। এখন আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন ডান সাইডে একটা ছোট একটা প্যানেল পপ আপ করছে, যেটার নাম হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিস কি আপনি ফটোশপের কোনো এলিমেন্টস, কোনো শেপ, কোনো ব্রাশ না, কোনো শেপ বা কোনো টেক্সট, কোনো কিছু যখন আপনি লিখবেন বা অ্যাপ্লাই করবেন, সাথে সাথে দেখবেন ডান সাইডে একটা পপ আপ করে, যেটা হচ্ছে প্রপার্টিস। এটা হচ্ছে আপনার কন্ট্রোল করে প্রতিটা লেয়ারের শেপ এবং টেক্সটকে সে কন্ট্রোল করার জন্য এরকম একটা প্রপার্টিস প্যানেল ওপেন হয়ে যায় দেওয়ার সাথে সাথে। সো প্রপার্টিস প্যানেলে আমি কি কি পাচ্ছি? অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হচ্ছে আমার শেপের সাইজ কত, দেখেন উইথ 1856 পিক্সেল, এইচ হচ্ছে মানে হাইট 1060 পিক্সেল, দেখছেন। আর এক্স আর ওয়াই তো সবাই জানেন, আই থিঙ্ক। এক্স হচ্ছে যে আপনার ডান বামের যে পজিশন, ওয়াই হচ্ছে উপরের নিচে যে পজিশন, আপনার আর্টবোর্ডের কতটুকু পজিশনের মধ্যে আছে সেটা। এটা হচ্ছে অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে ফ্লিপ, রাইট উপরে নিচে, লেফট রাইট লেফট, আর উপরে নিচে আপ এন্ড ডাউন। অ্যাপিয়ারেন্সের কাজ কি? অ্যাপিয়ারেন্সের কাজ হচ্ছে আপনার শেপের মধ্যে কালার, স্ট্রোক, স্ট্রোক বলতে বর্ডার, আর নাহলে ফিল কালার, মাঝখানে যে কালারটা সেটা ফিল। তারপর হচ্ছে আপনার বর্ডার কতটুকু চিকন রাখতেছেন, কতটুকু মোটা রাখতে চাচ্ছেন, সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বর্ডার গুলোকে আমরা ডিজাইনের ভাষা বলি হচ্ছে স্ট্রোক। স্ট্রোক, এই যে এখানে এটার নাম আছে স্ট্রোক, STROKE। আমরা যেটাকে বর্ডার বলি সেটাকে ফটো ডিজাইনের ভাষায় স্ট্রোক বলি। আর মাঝখানে যেটা কালার সেটাকে বলি আমরা ফিল কালার। সেখানে ফিল দেখেন, ফিলও আছে, স্ট্রোক আছে। তো ফিলটা হচ্ছে এখানে একটা ক্রস হয়ে আছে, মানে কি নাম, মানে ফিল কালার এখন নাই, স্ট্রোক কালার একটা পার্পল কালার দেখাচ্ছে। আপনি চাইলে উপর থেকে দেখেন কন্ট্রোল প্যানেল, এখান থেকে কন্ট্রোল করতে পারেন, চাইলে প্রপার্টিস থেকেও কন্ট্রোল করতে পারেন। আমরা ফিল কালারে ক্লিক করব। ফিল কালারে ক্লিক করে আমরা দেখেন এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নান কালার, এটা হচ্ছে সলিড কালারের জন্য, আর এটা হচ্ছে একটু গ্রেডিয়েন্ট কালার। এটা আমরা পরে দেখি গ্রেডিয়েন্ট কালারটা কি। এটা হচ্ছে প্যাটার্ন, এটা আমরা পরে দেখি। আমরা মূলত যেহেতু এক কালারে কাজ করবো, সো আমাদের হচ্ছে সলিড কালার থাকবে, মানে সলিড একটা কালার জাস্ট। আমরা সলিড কালারে ক্লিক করব। ক্লিক করার পরে সলিড কালারটা দেন ডিপ ব্লু হয়ে আছে। আমরা করবো কি, এখানে ছোট একটা আমরা থাম্বনেল দেখতে পাচ্ছি কালারফুল, এটা হচ্ছে কালার পিকার। এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা কালার পিকার দেখেন পপ আপ হয়েছে, যেখানে হচ্ছে এটা হচ্ছে কালারের অপাসিটি কালার। এটা যে কি একটা কালারের কি কালার কিভাবে ইউজ করতে যাচ্ছেন, ডার্ক, লাইট, ব্লু, মানে ডার্ক নাকি লাইট নাকি মিড টোন, কিভাবে ইউজ করবেন, এটা হচ্ছে ওই কালারের অপাসিটি। আর পাশে হচ্ছে কালার ভেরিয়েন্ট গুলো, দেখেন কি কি কালার পাবেন আপনি এখানে সব। জাস্ট আপনি মাউসের লেফট ক্লিক করে বাটন গুলো চেপে ধরে আপনি জাস্ট নিচে উপরে নামালেন, উপরে উঠালেন, কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন। আমি যদি ধরেন আমি একটা গ্রিন কালার রাখলাম, রাখার পরে এখন কালারটা আমার এরকম ফ্যাকাশ হবে না, একটু ব্রাইট হবে। আমি এটাকে ব্রাইটে নিয়ে গেলাম। অথবা আমরা এখানে একটা হেক্সা কোড ইউজ করতে পারি, কালার কোড। আমরা যখন গুগলে যাব, গুগলে যে আমরা যদি এখানে লিখি বাংলাদেশ ফ্ল্যাগ কালার কোড, আমরা সার্চ করব, দেখেন একটা কোড দেখাচ্ছে আমাকে এখানে, দুইটা কোড দিচ্ছে। একটা হচ্ছে দ্য হেক্স কোড ফর দ্য বাংলাদেশ ফ্ল্যাগ এরিয়া আর আর্ট ফ্ল্যাগ আর্ট। দেখেন হ্যাশট্যাগ দিয়ে একটা কোড দিচ্ছে গ্রিন, যেটা গ্রিন, এন্ড আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে হচ্ছে রেড। এগুলো হচ্ছে হেক্সা কোড ডিজাইনের, এবং এই কোডগুলো হচ্ছে শুধু 8 GB তে কোড, রেড গ্রিন ব্লু এর। দেখেন তিনটা দিচ্ছে, যে রেড গ্রিন ব্লু, 8 GB, দেখছেন 8 GB ভ্যালুজ নিয়ে। আমরা গ্রিনের কোডটাকে চাইলে কপি করতে পারি ডিরেক্ট এখান থেকে, হ্যাশট্যাগ সহ কপি করলাম, Ctrl+C। ফটোশপে এসে আমরা এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব Ctrl+V দিয়ে।
এবং কালারটা দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন? জাস্ট ওকে ক্লিক করলে কালারটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এতটুকু সবাই বুঝছেন? ক্লিয়ার? হ্যালো, জি স্যার। কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে নির্দ্বিধায় করতে পারেন, আপনারা সমস্যা নেই যে এটা আমি বুঝি নাই, এটা কেমনে করছেন। আজকে ফার্স্ট ক্লাস, অনেকে মাথার উপরে যেতে পারে, অনেক কিছু হতে পারে, বাট তাও আপনি কোয়েশ্চেন করতে পারেন আমাকে না বুঝে। আমি চাচ্ছি যত ইজিলি আপনাকে বোঝানো যায়। তারপর ফিল কালার তো আমি ইউজ করেছি। এখন আমার তো বাংলাদেশ ফ্ল্যাগের মধ্যে কোনো বর্ডার নেই। আপনি যদি খেয়াল করেন গুগলে এসে, আমাদের ফ্ল্যাগটার মধ্যে কিন্তু আশেপাশে কোনো বর্ডার নেই। এটা কিন্তু একটা জাস্ট সলিড একটা শেপের মাঝখানটা জাস্ট রেড কালার একটা সার্কেল, আশেপাশে কোনো বর্ডার দেখতে পাচ্ছেন? অন্য কালারের কোনো বর্ডার কিছুই নেই। তো আমার ফটোশপে আসার পর আমি দেখতে পাচ্ছি আমার বর্ডারে একটা পার্পল কালার একটা চিকন বর্ডার দেখা যাচ্ছে, দেখছেন? জুম করলে পার্পল কালার তো আমার হবে না, এটা তো বর্ডার চলে আসছে। আমি করবো কি, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আবার যদি আমি এটাকে এডিট করতে চাই শেপটাকে, তাহলে আমাকে শেপ লেয়ার ধরা লাগবে। আবার এই যে টুলটা, শেপ টুল নিয়ে শেপ টুলটা সিলেক্ট করার সাথে সাথে দেখবেন আবার উপরে কন্ট্রোল প্যানেল চলে আসছে। দেন স্ট্রোকের এই ঘরটাতে, নট নামে ঘরটাতে ক্লিক করলে আপনি স্ট্রোক প্যানেলটা ওপেন হবে। দেন এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিলেন, যে নান বা নো কালার ক্লিক করলে স্ট্রোকটা চলে গেছে। এখন এখন আর কোনো বর্ডার নেই, দেখেন? ক্লিয়ার? তারপর হচ্ছে আমার রেড। সো রেডটাকে আমরা দেখি, রেড কালারটা কি। আমরা রেড হিজার কোডটা নিয়ে নিই। সো রেডটা হচ্ছে এটা, আই থিঙ্ক। হ্যাঁ, এটা রেড। আমরা এটা কপি করবো, কন্ট্রোল সি সিলেক্ট করে ফটোশপে আসবো। কপি করাই আছে, আমরা নতুন একটা লেয়ার নেবো প্লাস আইকন দিয়ে। আমি বলেছিলাম প্রতিটা স্টেপে আমাদেরকে লেয়ার নিয়ে কাজ করা লাগবে। আমি যদি একটা ফুল ইউজ করি, অথবা আমরা যদি একটা ছোট দাগ ইউজ করি ডিজাইনে, ওটার জন্য আমাদের একটা আলাদা লেয়ার নিয়ে লাগবে। নাহলে হবে কি, আপনি এক লেয়ারে মাল্টিপল কাজ করে ফেলবেন, পরে যে কোনো একটা মুভ করতে গেলে পুরো লেয়ার মুভ হবে। বুঝছেন? জি স্যার। সবার মাথায় থাকবে এটা। জাস্ট আপনি মাথায় রাখবেন যে আপনার ডান সাইডের লেয়ারটা নেওয়া আছে কিনা। আপনি ধরুন করতে 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 আপনি প্র্যাকটিস করতে করতে আপনি ভুলে আর লেয়ার নেন নাই, একটা লেয়ারের মধ্যে আপনি সব ইউজ করে ফেলছেন, ব্রাশ, টেক্সট যা আছে সব। পরবর্তী আপনি চাচ্ছেন যে টেক্সটটা এখান থেকে আরেকটু জায়গায় মুভ করো, মুভ করতে গেলে দেখবেন যে সবগুলো মুভ হচ্ছে, আপনার শেপ, টেক্সট, ব্রাশ যা আছে সব মুভ হচ্ছে। তখন কিন্তু প্যারা খাই যাবেন যে আমি এবার এখন আলাদা আলাদা করতে করবো জিনিসগুলো। তো অবশ্যই আগে ডান সাইডে খেয়াল রাখবেন যে লেয়ার নিচ্ছেন কিনা প্রত্যেকটার জন্য। যেমন আমি একটা সার্কেল ইউজ করবো মাঝখানে, এখন এটার জন্য আমি একটা লেয়ার নিয়ে আসছি, দেখেন লেয়ার 1। সেম আবার এখানে চলে আসবো রেক্টেঙ্গুলার টুলে। এখন আমি সার্কেলটা পাবো কোথায়? উপরে আমি একটা সার্কেল দেখতে পাচ্ছি, বাট এটা কিন্তু ওই সার্কেল না, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, হচ্ছে সিলেকশনের জন্য কাজ করে। এটা আমরা দেখবো পরে, আপাতত না দেখি। So, আমরা রেক্টেঙ্গুলার টুলের মধ্যে দেখেন একটা ছোট আইকন দেখতে পাচ্ছি ডান সাইডে, দেখছেন? এই আইকনটা থাকা মানে হচ্ছে কি, এই টুলস এর ভিতরে আরো অনেকগুলো টুলস আছে, উপস্থিত আছে, যেটা আমি দেখতে পাচ্ছি না, বাট ও অ্যারো কি দিয়ে দেখাই দিয়েছে যেখানে অনেকগুলো টুলস আরো ভিতরে আছে। আমি এটা ওপেন করতে পারবো। ওপেন করার জন্য করবো কি, এই টুলের উপরে এসে আমি মাউসে রাইট ক্লিক করবো। মাউসে রাইট ক্লিক করে দেখেন আমি এটার ভিতরে কি কি আছে দেখতে পাচ্ছি। এখন রেক্টেঙ্গুলার টুল আছে, ইলিপস টুল আছে, ট্রায়াঙ্গেল টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল, লাইন টুল এবং কাস্টম শেপ টুল। সেগুলো আমরা সব ডিসকাস করবো। আমার আপাতত যা লাগবে আমি তাই বানাই। আমরা ইলিপস টুল নেবো, যেহেতু আমাদের একটা সার্কেল দরকার। সার্কেলের জন্য আমরা করবো কি, একটা সার্কেল আগে টানার আগে অবশ্যই আমার ফার্স্ট একটা জিনিস করা লাগবে কি, উপরে আপনি যদি খেয়াল করেন WH, আবার সে W দেখেন উইথ এবং হাইট, যেটা আমরা নেওয়ার সময় দেখছি উইথ এবং হাইট। নেওয়ার পর আমরা এখানে দেখছিলাম উইথ এবং হাইট দেখাচ্ছে। তো উইথ এবং হাইট এটা হচ্ছে আপনার সার্কেলের জন্য। দেখেন এখন সার্কেল আমি এখানে টানি নেই, যার কারণে 0 পিক্সেল বাই 0 পিক্সেল দেখাচ্ছে। ইলিপস টুল আমার সিলেক্ট করা আছে, বাট 0 পিক্সেল, মানে এখন আমি এটা ড্র করিনি। যখন আমি ড্র করার পরে আমাকে ছাড়ার পর দেখেন শো করতেছে 678 বা 662 আমি একটা সার্কেল নিয়ে নিয়েছি। বাট আপনি যদি খেয়াল করেন কিন্তু সার্কেল না, এটা কিন্তু এখন একটা চ্যাপ্টা হয়ে গেছে জিনিসটা। উইথ এবং হাইট কিন্তু সেম না, দেখছেন? সার্কেলের তো উইথ এবং হাইট দুইটা সেম থাকে, চারপাশে সব সমান চার সার্কেলের। আমি চাইলে এখান থেকে এটাকে ঠিক করে নিতে পারি। 678 যেহেতু আছে, আমি এখানে 678 প্রেস করে এন্টার দিয়ে দিব, তাহলে সার্কেল এখন বরাবর পারফেক্ট। ক্লিয়ার? এখন বারবার এই জিনিসটা চেঞ্জ করতে খুব প্যারা, যে বারবার আমি একটা সার্কেল নিব, সাইজ যদি ঠিক না হয় কি আবার উপরে যে ঠিক করা, মানে এটা একটা হ্যাসেল নেওয়া লাগবে। সো আমি
কেটে দিলাম, এটা কেটে দিয়ে নতুন লেয়ারটা নিলাম, রাখলাম। ইলিপস টুল নিব এবং ডাব্লিউ এবং এইচ এর মাঝখানে আমি একটা আইকন দেখতে পাচ্ছি, দেখেন একটা সিকল টাইপ একটা আইকন আছে, লিংক করে যেটাকে একটা যে ইয়ে থাকে না, এটা কি বলে, সিকল তো চিনেন সবাই। তো সিকল টাইপ একটা আইকন যেটা হচ্ছে ডাব্লিউ এবং এইচ কে জাস্ট লিংক করে দেয় মাঝখানে, যেটা এখন আনলিঙ্ক করা আছে দেখেন, ডিসিলেক্ট। যখন আপনি এখানে ক্লিক করবেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে যায়, দেখছেন? মানে কি এখন একটা সিলেক্ট করা আছে, তখন আমি সার্কেল যখন যেভাবে টানবো ও হয়নি, লিংক হয়নি। আচ্ছা সরি, এটা এভাবে আসবে না, এটা শিফট ধরে করা লাগবে। So, আমি যদি সমানভাবে রাখতে সার্কেলটাকে কিবোর্ডে শিফট প্রেস করে মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরে রেখে আমি শিফট এবং শিফট ধরে আছে, মাউসের লেফট বাটন ধরে আছে, দেখেন এখন সমানভাবে জিনিসটা সার্কেল হচ্ছে, দেখছেন? উপরে নিচে নিয়ে যাচ্ছে, দেখেন চ্যাপটা হচ্ছে না, বা ডানে নিয়ে যাচ্ছে বামে নিয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে না। বাট আমি যদি যদি শিফটটা ছেড়ে দিই, মাউসটা ধরে রেখে যদি শিফট ছাড়ি, দেখেন চ্যাপটা হয়ে গেছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? এই দেখেন চ্যাপ্টারটাকে আমি যখন কিবোর্ডে শিফট প্রেস করবো, মাউসটা কিন্তু ধরে রাখছি আমি এখনো, মাউস ছাড়িনি। শিফটটা যখন আমি প্রেস করে ধরে রাখবো এখন দেখেন আমি কিন্তু এটা সমান হয়ে গেছে, দেখছেন? ক্লিয়ার? আপনার যদি কিবোর্ডের সামনে থাকেন দেখবেন কিবোর্ডের শিফট বাটন একটা আছে বাম সাইডে, কন্ট্রোলের উপরে শিফট, ওই শিফট বাটনটা প্রেস করে মাউসের লেফট যে বাটনটা বড় সেটা ধরে যখন আপনি ড্র্যাগ করলে এরকম সমানভাবে সার্কেলটা ড্র্যাগ হবে, দুই দিকে সমান। যদি আপনি শিফট না ধরেন তাহলে এরকম চ্যাপটা অথবা এরকম লম্বা হয়ে যাবে, সাইজ মিলবে না তখন। আমি শিফট ধরে করলাম, একটু বড় রাখছি এতটুকু। দেন এটাকে আমি এবার কালার দিয়ে দিব। সো কালার জন্য ফিলে আসবে, যেখানে ফিল পেয়ে যাবেন, আবার কালার পিকারে যাব, এখানে যে কোডটা ছিলাম না, কোডটা এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব, দেন ওকে। সো ফ্ল্যাগটা রেড যে সার্কেল সেটা কিন্তু একটু হালকা ডানে থাকে, মাঝখানে কিন্তু থাকে না বরাবর, ডানার একটু উপরে থাকে আই থিঙ্ক, না সরি বামে থাকে, একটু বামে উপরে। So, একটু বামে নিয়ে যাবো আমি। সো দুইটা লেয়ারকে আমি যদি ধরি, এভাবে একটা লেয়ার এবং আরেকটা কন্ট্রোল ধরে এভাবে লেয়ার নিব, নেওয়ার পরে আমি এটাকে জাস্ট মিডলে নিয়ে আসবো এভাবে ধরে। আপনি চাইলে মিডলে আবার যেখানে ইউজ করেন আপনি, যদি এটা ড্র্যাগ করতে না পারেন, ড্র্যাগ করার জন্য করবেন কি হবে, এই লেয়ারটা ধরবেন, এভাবে ক্লিক করবেন একটা, দেন কিবোর্ডে কন্ট্রোল আপনি দেখবেন সিটি আর এল একটা কি আছে বাম সাইডে একদম কর্নারে কিবোর্ডের, ওইটা ধরে জাস্ট উপরের লেয়ারটাকে ধরবেন, আরেকটা ক্লিক করবেন লেফটে, লেফট ক্লিক, দুইটা আসলো সিলেক্ট। এরপর এই যে মুভ, এটা হচ্ছে মুভ করার জন্য, কোনো লেয়ারকে যদি মুভ করতে চান এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ বা সরাতে চান, তখন আপনাকে এই মুভ টুলটা ইউজ করা লাগবে। সো এটাতে সিলেক্ট করে আপনি এবার দুইটাকে ধরে জাস্ট এভাবে মুভ করবেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যালো, জি। ওকে। তারপর হচ্ছে কি, ধরুন আমার একটা ফ্ল্যাগ বানানো ডান, আমি চাচ্ছি কি জিনিসটাকে সেভ করে রাখি। সো সেভ করার জন্য করবো কি, আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা ফার্স্ট আমরা সেভ করবো কি মেইন ফাইলটাকে, যাতে ফাইলটা যাতে কোনোভাবে ড্যামেজ না হয়ে যায় বা যাতে না হারায় যায়। আমি অবশ্যই ফাইলটাকে আগে সেভ করে নিব। এখানে আপনি ফাইলে আসার পরে এখানে সেভ পাবেন অপশন, সেভ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোথায় সেভ করবেন, ডেস্কটপ, ডাউনলোড, নাকি আপনার যে পার্টিশন গুলো আছে সেই পার্টিশনে, যে কোনো একটা পার্টিশন আপনি ফোল্ডার করে আপনার নাম দিয়ে সেভ করে নেবেন, বা ডেস্কটপে চাইলে ডেস্কটপে সেভ করে নিতে পারেন আপনি। আমি এখানে লিখলাম বাংলাদেশ ফ্ল্যাগ, ফাইল নেম বলছে এখানে কি ফাইল নেমে সেভ করবেন সেটা। সেভ অ্যাজ টাইপ অবশ্যই ফটোশপের পিএসডি তে সেভ করবেন, অন্য কোথাও না, যে পিএসবি বা পিডিএফ বা টিফ কিছু না, অবশ্যই পিএসডি বা ফটোশপ দেখবেন লেখা, পিএসডি অপশনে সেভ করবেন। এই নিচের যে অপশনগুলো আছে এগুলো আপনাকে ধরার দরকার নেই একদমই, এগুলোর দিকে তাকানোর দরকার নেই কি আছে না আছে। তারপর আপনি সেভে ক্লিক করবেন, তারপর আপনার কাছে এই অপশনটা আসবে একটা পপ আপ, যে ফটোশপ ফরম্যাট অপশন ম্যাক্সিমাইজ কম্প্যাটিবিলিটি
টার্নিং অফ মিক্সার্স may interfere with the use. আচ্ছা, এটা কিছু পড়ার দরকার নেই, এটা আপনি জাস্ট টিক মার্ক করে আপনি এখানে ওকে দিয়ে দিবেন, বা চাইলে এটাকে ডোন্ট শো এখানে ক্লিক করলো এটা শো করবেন, আপনাকে জাস্ট ওকে প্রেস করবেন। দেখেন ফাইল নেম এখন সেভ হয়ে গেছে, দেখছেন বাংলাদেশ ফ্ল্যাগ নামে, বাংলাদেশ ফ্ল্যাগ পিএসডি, এটা হচ্ছে আমার মেইন ফাইলটা সেভ হয়ে গেল। এখন মেইন ফাইলটা আমি কোথাও শেয়ার করতে পারবো না, আমি যদি আপনাদের কাছে শেয়ার করি ইমেজ আকারে, আমি কিন্তু মেইন ফাইল শেয়ার করতে পারবো না, বুঝছেন? কারণ আমার কাছে আপনাদের ইয়া নেই, এই আমার কাছে তো পিএসডি ফটোশপ ফাইল নেই, তাহলে আমি কেন ওপেন করবো এটাকে? তা আপনি যখন এখানে আসবেন দেখেন যে বাংলাদেশ ফ্ল্যাগ ক্লিক করলে এটা কিন্তু ফটোশপ ফাইল, এটাকে যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করতে, যেটা ফটোশপে নিয়ে যাবো আমাকে এটা কি ইমেজ করা লাগবে অবশ্যই। আমি ইমেজ করার জন্য সেম ওভার ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এবার এক্সপোর্ট অবশ্যই মাথা রাখবেন, কোন ইমেজ আপনি যদি কোন ডিজাইন ইমেজ আকারে মানে এক্সপোর্ট করতে চান বা ইমেজ আকারে সেভ করতে চান, তখন আপনাকে এক্সপোর্টে এসে ক্লিক করে আপনি এখান থেকে সেভ ফর ওয়েব একটা অপশন পাবেন, সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা শো করবে, আপনি এখানে মাইনাস প্লাস পেয়ে যাবেন, দেখেন প্লাস মাইনাস কত পার্সেন্ট ভিউ, মাইনাস দিয়ে আপনি জুম আউট করে দেখলেন আপনার ক্যানভাসটা কতটুকু আছে। দেন এখান থেকে আপনি অবশ্যই এটাকে জেপিজি করে নেবেন, যেটা আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব। আর কোয়ালিটি সবসময় 100 থাকবে। আর জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করে ডেস্কটপে এসে বাংলাদেশ ফ্ল্যাগটা সেভ করে নেবেন। এখন আপনি চাইলে যে কাউকে ইমেজটা শেয়ার করতে পারবেন, দেখেন এখানে এখানে ক্লিক করে এই যে এখানে এসে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার ফটোশপ ফাইল। আমার এখানে হয়তো একটা পিএইচডি ভিউয়ার আছে, যার কারণে আমার ফটোশপটা একটা ইমেজ আকারে শো করতেছে আপনাদেরকে। আর এটা হচ্ছে জেপিজি ফাইল, দেখেন আইটেম টাইপ জেপিজি ফাইল, দেখছেন লেখা আসতেছে পাশে আইকনের নিচে, কার্সরের নিচে দেখেন লেখা আইটেম টাইপ জেপিজি ফাইল। আর এটা হচ্ছে সাইজ, জাস্ট দেখাচ্ছে কোনো ফাইল দেখাচ্ছে না যে কি ফাইল, মানে এটা ফটোশপের ফাইল। আপনি চাইলে ডাবল ক্লিক করে এখন এটাকে ইমেজ আকারে ওপেন করে দেখতে পাচ্ছেন, যেটা ক্লিয়ার। হ্যালো হ্যালো, জি ক্লিয়ার। কোনো কোশ্চেন জি আছে? স্যার। এতটুকু পর্যন্ত যা দেখার আপনারা কি একদম ক্লিয়ারলি বুঝছেন সবকিছু? জি জি বুঝেছি। ওকে নাইস। আচ্ছা ভাইয়া, আমার এখানে নেট প্রবলেম ছিল তো, সেজন্য আসলে এগুলো ভালোভাবে বুঝি নাই, এখন একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। পরবর্তীতে আচ্ছা। রেকর্ডেড ক্লাসে কি আমি এগুলা ভালোভাবে ক্লিন ভিউ তো হ্যাঁ পাবো হ্যাঁ মনে হয় না? পাবেন পাবেন ইনশাল্লাহ, অবশ্যই। আমি রেকর্ড চলতেছে অলরেডি, আমি ক্লাস শেষের সাথে সাথে আমি আপলোড করে দিব আপনার ড্রাইভ লিংকে। সো ও আপাতত আই আচ্ছা, থিঙ্ক ঠিক আছে। আপনাদেরকে দেখানোর আর কিছু নাই। আপনাদের এবার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আপনাদের আজকে জাস্ট আমার একটু পরিচয় করানোর দরকার ছিল ফটোশপটা, যেহেতু আপনারা গ্রাফিক ডিজাইন ঢুকলেন, আপনাদের একটা ভাইয়া, হালকা পাতলা করা জানা দরকার। হ্যাঁ বলুন। হ্যাঁ ভাই, ইন্টারাপ্ট করলাম ভাই, আমাকে কি হ্যাঁ একটু ওই সমস্যা নেই। ইয়েটা আবার একটু দেখাবেন যে সার্কেলটা অলওয়েজ কিভাবে মানে ইকুয়াল হয়? আমি ওইটা একটু মিস আচ্ছা করছি, হ্যাঁ হ্যাঁ আমি শিওর। আমারটা দেখতেছিলাম, আমি আপনার দেখি। আচ্ছা থ্যাংক ইউ। সমস্যা নেই, দেখাচ্ছি আমি। সার্কেলটা করবেন কিভাবে? সার্কেল ইলিস্ট্রেটর নেবেন, নেওয়ার পরে আপনি যদি র্যান্ডম জাস্ট মাউসের লেফট ক্লিক বাটন ধরে জাস্ট আপনি যখন ড্র্যাগ করবেন, তখন কিন্তু চ্যাপটা হয়ে যায় অথবা লম্বা হয়ে যায়, ঠিক আছে না? বাট আপনি এভাবে ধরে রাখা অবস্থায় যখন কিবোর্ডে শিফট প্রেস করবেন, শিফটটা ধরে রাখবেন, শিফট কিটা ধরে রেখে যখন আপনি ড্র্যাগ করবেন, দেখেন একদম সমান থাকে সার্কেলটা, তখন রেশিও তখন আচ্ছা ঠিক আচ্ছা, থাকে। দেন আপনি যখন সার্কেল হয়ে যাবে, আগে মাউস ছাড়বেন, তারপর কিবোর্ডে শিফট ছাড়বেন। নট আগে যদি শিফট ছেড়ে দেন তাহলে কিন্তু সার্কেলটা আবার চ্যাপ্টা হয়ে যাবে হবে। সো আগে মাউসটা ছাড়বেন, তারপর কিবোর্ডে শিফট ছাড়লে দেখবেন যে হয়ে গেছে বরাবর। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? নো স্যার। ওকে, বুঝছেন তাহলে? এখন ফাইল ওপেন করা, ফাইল নেওয়া থেকে শুরু করে ফাইল সেভ এবং ইমেজ আকারে এক্সপোর্ট করা সবকিছুতে ক্লিয়ার? জি ওকে নাইস। তাহলে আমি আজকে আর কিছু দেখালাম না ফটোশপ নিয়ে। আমাদের নেক্সট ক্লাস আমরা একটু ডিটেলে যাব, যদি আপনারা একটু জাস্ট এই জিনিসগুলো শিখে ফেলেন, যে এক্সপোর্ট ইম্পোর্ট সেভ যা করে আর কি, ঠিক আছে?
ভাই তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে হবে, বৃহস্পতিবার না বুধবার? নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে, বাট যাদের ইস্যু আছে তারা আর একটু জাস্ট কষ্ট করে গ্রুপে জয়েন দিয়ে নেবেন, মেসেঞ্জার গ্রুপে জয়েন দিয়ে স্টুডেন্ট সাপোর্টটাকে একটা জাস্ট ট্যাগ করে বলবেন যে আমাদের তো বুধবার আর রবিবার শনিবার একটু সমস্যা আছে, ক্লাসটা কিছু করা যায় কিনা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমিও বলে রাখবো, সমস্যা নেই, যেহেতু অনেকের ইস্যু আপনাদের। আমি দেখি ক্লাসটা যাতে আপনাদের টাইম মতো আচ্ছা হয়। ভাইয়া, সপ্তাহে ক্লাস কয়দিন হবে? সপ্তাহে 2 দিন ভাই ক্লাস। ভাইয়া মডিউলটা একটু বলবে শনিবার যে আর কি কি বৃহস্পতিবার? শেখানো হবে? মডিউল তো আমার কাছে নেই, বাট আমি দেখি আপনাদেরকে বলে দিব কি কি শেখানো হবে। হয়তো কোর্স ডিটেলস মনে ছিল আপনাদের কাছে যে কি কি শেখানো হবে গ্রাফিক ডিজাইনের। এখন আমি তো ভর্তি হয়েছি সেই সেপ্টেম্বরে, অপেক্ষা করতে 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 ভাবছি যে আর মনে হয় পাবো হবে না কিনা। এরকম কিছু। না, সমস্যা নাই, আমি দেখি বলে রাখবো আপনাদের মেলে যাতে শেয়ার করে দেয় মডিউল কি কি শেখানো হবে এই জিনিসগুলো। ঠিক আছে ভাই, আমি বলবো আপনাদের মেলে শেয়ার করে দিতে ইয়েটা, ডিটেলস গুলো। ক্লাস হ্যাঁ, কি ভাই আপনি বলুন। সপ্তাহে 2 দিন, শনিবার আর বৃহস্পতিবার? শনিবার আর বুধবার, যেটা আমাকে বলা হয়েছিল শনিবার বুধবার, বাট আপনাদের অনেক ইস্যু আছে যেহেতু শুনলাম, তো আমি ওদের সাথে কথা বলে নেবো এটা নিয়ে, আর আপনারা একটু কথা বলে নিন কল দিয়ে যাদের ইস্যুগুলো আছে। ফটোশপ 2014 এর ভার্সন দিয়ে কাজ করা যাবে? 14 ভার্সনে কাজ করা যাবে, কিন্তু আপনি 14 ভার্সনে অনেক টুলস পাবেন না যেগুলো হচ্ছে আপডেট ভার্সন টুলস গুলোতে পাবেন। আচ্ছা। আর 14 এ কাজ করা যায়। 14 সিসি, তো সিসি 14 কি আছে? সিসি জি 14 কি আমার আছে? কাছে I think। আছে। ও, 14 আপনার পিসি কনফিগারেশন কি? আসলে আমি এটা দিয়ে অনেক আগে গ্রাফিক্স এর কাজ করছিলাম, কিন্তু তখন ভালোভাবে শিখিনি, তো এই জন্য আবার আচ্ছা, না টেনশন। এখন হচ্ছে কি সমস্যা হয়েছে, এখন তো সফটওয়্যার আপডেট হয়েছে অলরেডি। জি তো সফটওয়্যার আপনি এখন ওগুলোর সাথে 14 ভার্সন অনেক সফটওয়্যার আপনি মিল পাবেন না, অনেক কিছু পাবেন না আপনি। আমি আপনাকে বলবো, আপনাকে আমি মানে বলবো যে আপনি 2000 মানে 2022 সালে যেটা আছে সেটা আপনি চাইলে ইনস্টল করতে পারেন, 2022 অথবা 20। আচ্ছা ঠিক আছে। 14টা অনেক ওল্ড হয়ে যায়, তো মানে অনেক পুরনো হয়ে যায়, বাট আপনি কোনো কিছু মিল পাবেন না তখন এর সাথে। আচ্ছা সো আপনি অথবা আমি একটু আগে বলেছি কয়েকজনকে যে আপনারা চাইলে প্রিমিয়াম ইউজ করতে পারেন, যেটা আপনার পরিচিত কেউ থাকে প্রিমিয়াম সেল করে, তাদের থেকে নিয়ে ইউজ করতে পারেন। হ্যাঁ বলুন। যে 2014 এবং 2022 লেটেস্ট সফটওয়্যারের মধ্যে জাস্ট বেসিক্স এর তো তেমন বেশি ডিফারেন্স থাকার কথা না। বেসিক্স এর সাথে বলতে গেলে আপনি বেসিক তো শিখবেন, আমাদের কোর্স সাথে বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন। আপনি হয়তো প্রথম কয়েকটা ক্লাস আপনি রিলেট করতে পারবেন 14 এর সাথে, বাট সবগুলো পারবেন না তখন। 14 এ অনেক টুলস নেই, আচ্ছা যেটা ভাই, হচ্ছে আপনি ভাই লেটেস্ট টুলস আমারটা পাবেন। আমার ফটোশপ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই বলুন। আমার ফটোশপটা 2020 কি মানে এটা ইউজ করা যাবে না? একটু ডিফারেন্ট লাগে আপনার থেকে দেখতে, বাট 2020। ইয়া 2020। ও হ্যাঁ হ্যাঁ, পারবো ইউজ করতে, সমস্যা নেই। আপনি টুলস দেখবেন, অনেক কিছু পাবেন। যদি না পান আমাকে জানান যে এই টুলস আমার এখানে নেই, তাহলে আমি অন্য বইতে দেখাই দিব জিনিসটা। অবশ্যই ভাই, ওকে। হ্যাঁ, যদি কোনো টুলস আপনারা দেখেন যে আপনাদের সফটওয়্যারে নেই, আমাকে জানাবেন অবশ্যই, আমি অল্টারনেটিভ কোনো ওয়ে দেখাই দিব এটা, ওই টুলস এর। তো প্যারা খায়েন না, আপনারা নির্দ্বিধায় আমাকে যে কোনো কিছু বলতে পারবেন না বুঝলে। আর যদি কেউ নিতে চান, যে পাচ্ছেন না, আমার পরিচিত অনেকগুলো আছে, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন কথা বলে, যদি সফটওয়্যার নিতে চান প্রিমিয়াম। ভালো থাকবেন তাহলে সবাই। এই শিক্ষণ থেকে কি এগুলো প্রোভাইড করা যাবে না? যে এই যারা শিখন থেকে আমি বলি, এই শিখন থেকে আপনাদেরকে হয়তো ক্র্যাক সফটওয়্যার প্রোভাইড করবে, বাট প্রিমিয়াম সফটওয়্যার তো প্রোভাইড করার মতো আসলে না। প্রিমিয়াম সফটওয়্যার হচ্ছে আপনার উপরে। আর এখন আমরা তো উইন্ডোজটাই ক্র্যাক ইউজ করতেছি, আর এ তো বাট অ্যাডোব তো ক্র্যাক দিচ্ছে না, সমস্যা তো এটা। আমরা আগে ক্র্যাক ইউজ করতাম সবাই, বাট অ্যাডোব থেকে যে অ্যাডোব মেইন ইয়াটা, ওরা হচ্ছে কোনো ক্র্যাক ভার্সন ইউজ করতে দেয় না। ওরা সব ক্র্যাক ভার্সনগুলোকে ধরে ধরে ওরা ইয়ে করে দিচ্ছে। আপনি চাইলে পুরান ভার্সন ইউজ করতে পারেন, অনেক কাহিনী করে ইনস্টল করা লাগে পুরান ভার্সন গুলো। আমি চাইলে ইউটিউবের ভিডিও দিয়ে দিতে পারি আপনাদেরকে গ্রুপে, আপনারা ওটা দেখো ক্র্যাক ইনস্টল করে নিতে পারবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যখন এই কোর্সটা শেষ হবে
মানে কোর্স রানিং অবস্থায় এখানে আমাদের আর্নিং এর উপরে কি কি দেখানো হবে স্যার? আচ্ছা, আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাস আছে, যেটা হচ্ছে আপনাদের ডিজাইন ক্লাস শেষ হওয়ার পরে ফ্রিল্যান্সিং ক্লাস শুরু হবে। তো আপনি যদি ডিজাইন ক্লাস চলা অবস্থায় যদি আপনি স্কিল গেইন করতে, মানে আপনি কি বলে অ্যাচিভ করতে পারেন যে স্কিল, হ্যাঁ আমি পারবো কাজ করতে ক্লায়েন্টের, পুরো কোর্স আমি করেছি, প্র্যাকটিস করেছি, হ্যাঁ আমি এখন জানি যে আমি ক্লায়েন্টের কাজ করতে পারবো, তাহলে আপনি ফ্রিল্যান্সিং ক্লাসেও আপনি ইনকাম করতে পারবেন। তখন ফ্রিল্যান্সিং ক্লাসগুলো দেখলে আপনি অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন। স্যার ক্লায়েন্ট ব্যতীত যেমন আমাদের গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়া মানে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, এই দুইটা সেক্টরে বা দুইটা তিনটা সেক্টরে তো স্যার প্যাসিভ একটা ইনকামের একটা ওয়ে আছে, যেগুলো তো হ্যাঁ এখানে কি প্যাসিভ ইনকামের কোনো ওয়ে দেখানো হবে স্যার? হ্যাঁ, অবশ্যই দেখানো হবে। এখানে আপনি কিছু স্টক মার্কেট প্লেস পাবেন যেগুলো হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য বেস্ট। প্যাসিভ ইনকামের জন্য যেগুলো বেস্ট, তো আপনি পাবেন ওভাবে, আপনি দেখা দেওয়া হবে ওটা এখানে এই কোর্সে দেখা দেওয়া হবে সবকিছু, যে একটা গ্রাফিক ডিজাইন শিখাবো আপনি কোথায় কিভাবে ইনকাম করতে পারেন সব ওয়ে দেখা দেওয়া হবে। কিন্তু একটু প্র্যাকটিস লাগবে, আর যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি অবশ্যই জব অফারও পাবেন সেখান থেকে। ইচ্ছা তো আছে স্যার, কিন্তু প্রথমে তো টাইমিং এ ঝামেলা এগুলো। হ্যাঁ, টাইমিং একটু আসলে প্যারা। গ্রাফিক ডিজাইন হচ্ছে কি, আপনি যে জব যেভাবে টাইম দেন না, গ্রাফিক ডিজাইন যদি সেভাবে টাইম দিতে পারেন আপনি খুব তাড়াতাড়ি শাইন করতে পারবেন। প্রত্যেকটা জিনিসের আমার টাইমিং। আরেকটা মানে ভিডিও এডিটিং এর একটা ক্লাস চলতেছে আপনার শনি সম্বুধ এই 10টা থেকে। এখন আমি কোনটা রেখে কোনটাই করবো এই জন্য সব। বুঝতে পেরেছি। আচ্ছা সমস্যা, আমি দেখি ওটা নিয়ে কথা বলবো, আমিও বলবো, আপনার একটু বলিয়েন আপনাদের ওই শিক্ষক। জি স্যার, আমি কাল সকালেই কল করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে স্যার বলার দরকার না, আপনি আমাকে ভাই বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর কি জানি বলতেছি, আমি নিজে ভুলে গেছি টপিক। ভাইয়া পরবর্তী ক্লাসের শিডিউল কি গ্রুপে জানাই দেওয়া হবে? হ্যাঁ, পরবর্তীতে আমি অলরেডি জানাই রাখছি, যদি আপডেট হয় তাহলে গ্রুপে জানাই দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া। আমি আপনার অলরেডি জানাই রাখছি, যেটা সেটা তো আমাকে বলছে, তো আপডেট হলে দেন জানাবো না, গ্রুপে জানা দেবে। আচ্ছা, আরেকজন ভাই হাত তুলেছিলেন, বলেন ভাই। স্যার গ্রুপে কিন্তু আমাকে অ্যাড করা হয় নাই। আচ্ছা, গ্রুপে কি আপনারা সবাই জয়েন রিকোয়েস্ট দিয়েছেন? তোকে আপনার এই কাজ করার জন্য আর কি, এই ফর্ম টু ইমেজ করার জন্য ব্ল্যাক ফ্রাইডে অফারে এই ফায়ারফ্লাইটা সাবস্ক্রাইব কিনছিলাম 1 মাসের জন্য। এখন ওই এইটা থেকে কি আমি ফটোশপ ব্যবহার করতে পারবো ওই সাবস্ক্রাইবে? ফায়ারফ্লাই নিছিলেন? জি জি। আচ্ছা, আমি বলি যদি ফায়ারফ্লাই নেন তাহলে তো আই থিঙ্ক ইউজ করার কথা, বাট অ্যাডোবি নেওয়া লাগে আর কি। ফায়ারফ্লাই কি আলাদা নেওয়া যায়? আমার আইডিয়া নেই এটা নিয়ে। যদি আপনি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড নিলে তাহলে আপনি পাবেন অ্যাক্সেস। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডটা আলাদা আর ফায়ারফ্লাইটা হচ্ছে আলাদা স্যার। ওইটা হচ্ছে আপনার ওই অ্যাডোবি স্টকের যত আছে ডিজাইনের ওগুলো ডাউনলোড করতে পারবেন আপনি। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে পারবেন না, কেন আমি তো ক্রিয়েটিভ ক্লাউড ইউজ করি, ফায়ারফ্লাই ইউজ করি না। ফায়ারফ্লাই খুব কম ইউজ করা হয়। ক্লাউড নিলে কি ওইখান থেকে কি আপনার ফায়ারফ্লাই সহ মানে ইউজ করা যায়, তাই না? হ্যাঁ, ওটা পারবেন। ওটা কথা বলে নেওয়া লাগবে, আপনি যখন যার থেকে নেবেন ওর সাথে কথা বলে নেবেন এই জিনিসটা। অনেকে অ্যাক্সেস দেয় না, অনেকে অ্যাক্সেস দিয়ে দেয়। ওটা বলে নিতে হবে। আপনি নিলে হচ্ছে যে বিহেন্সটা পাবেন, সেই সাথে হচ্ছে যে কয়টা আসছেন ওই কয়টা, আমি যেটুকু জানি। হ্যাঁ, আপনি যখন নেওয়ার সময় একটু কথা বলে নিলে ওরা বলে দিবে। ওরা অনেকটা সময় দেখবেন এখন অ্যাক্সেস গুলো ওরা সেল করে। অ্যাডোবি নতুন আবার একটা প্যারা দিয়ে দিচ্ছে সবাইকে, যারা যারা সেল করে এগুলো, ওরা এখন প্রতিটা যেখানে আলাদা আলাদা করে সেল করতেছে না। আপনারা নেওয়ার সময় জাস্ট কথা বলে নেবেন যে কি কি অ্যাক্সেস পাবেন না পাবেন, ওরা বলে দিবে আপনি, বুঝছেন? যেমন এখন মেবি অ্যাডোব স্টক ওরা আলাদা করে সেল করতেছে, আগে ক্রিয়েটিভ ক্লাউডের সাথে পাওয়া যেত, এখন ক্রিয়েটিভ ক্লাউড ওরা অ্যাডোবি স্টকের অ্যাক্সেসটা দিচ্ছে না। ওরা অ্যাডোবি স্টকের অ্যাক্সেসটা অন্যভাবে সেল করতেছে। আমি স্যার মাঝে নিছি, আমার ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট সবগুলো আলাদা আলাদা নেওয়া লাগছে, একসাথেও দিতে পারতেছে না তারা। হ্যাঁ হ্যাঁ, না এখন দিবে। আপনি যদি নেন, আমার পরিচিত আছে, আপনি নাম্বার দিয়ে দিব গ্রুপে, আপনারা চাইলে কথা বলে নিয়ে নিতে পারবেন যেভাবে হয়। আর আপনাদের পরিচয় থাকলে ওর থেকে নিয়ে নিতে পারেন। পেমেন্ট একই রাখছে, কিন্তু ওই মানে আপনার অ্যাডোব অ্যাপস যেটা আছে একটা করলে আপনার সবগুলোর ভিতর থেকে ইনস্টল করা যাচ্ছে, ওইটা ওরা ওইভাবেই করতে পারতেছে না। যে কোনো ভাবে আমাদের প্রত্যেকটা আলাদা ফাইল দিছে, আলাদা ফাইলে আলাদা ভাবে ইনস্টল করা আল্লাহ, যাচ্ছে। তাহলে ঝামেলা, অনেক ঝামেলা তাহলে। আর সমস্যা নেই, আপনি চাইলে আমার পরিচিত যে আছে তার নাম্বার দিয়ে দিব, আপনি ওনার সাথে কথা বলে নিয়ে নিতে পারবেন। একবার নিলে একবারে সব পেয়ে যাবেন সব।
ইনশাল্লাহ স্যার। অ্যাডোবে যত সফটওয়্যার আছে সব একসাথে পেয়ে যাবে। আচ্ছা, কে জানি হাত তুলছে, বলেন, কথা বলতে পারেন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ দেখা যাচ্ছে তো। এই দেখেন আমার এখানে কিন্তু সবগুলো আছে এখন আপাতত। যেমন এই জিনিসগুলো আমার নাই, এই জিনিসগুলো জন্য আমার রিকোয়েস্ট দেওয়া লাগবে ওদেরকে, ওগুলো দরকারও নেই আমার। আমার যেগুলো দরকার আছে সেগুলো কিন্তু আমি পেয়ে যাচ্ছি একসাথে, দেখছেন? এই যেগুলো আমি ইনস্টল করলে পেয়ে যাবো সব। তারপর যে অ্যাডোব ফায়ারফ্লাই আমার এখানে চলে আসছে। এই আপনি চাইলে এখান থেকে বেটা ভার্সন, মানে যেগুলো আপডেট আসবে সামনে, ওই ভার্সন গুলো ইউজ করতে পারবেন। সবকিছুই আছে বলা যায়। ঠিক আছে, তাহলে ভাই এবং আপুরা ভালো থাকবেন, অনেক কথা হলো। আজকে যেটা দেখালাম এটা একটু জাস্ট ট্রাই করেন, টুলস গুলো একটু ঘাটাঘাটি করিয়েন। আর নেক্সট ক্লাসে হয়তো আমি আরো ব্রিফ অনেক কিছু দেখাবো আপনাদেরকে। আজকে ফার্স্ট ক্লাস, আমি চাচ্ছি না আরো বেশি প্রেশার দিতে আপনাদেরকে টুলস দিয়ে, সফটওয়্যার নিয়ে। জাস্ট বেসিক যেটা করা যায় সেটা আমি দেখালাম। আচ্ছা, রেকর্ডিং ক্লাসগুলো আমরা কখন পাবো? এই ক্লাস শেষ হওয়ার মধ্যে, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন, সেভ হতে হতে। ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা ড্রাইভে পেয়ে যাবেন লিংক। ঠিক আছে তাহলে ভাইয়ারা এবং আপুরা ভালো থাকেন তাহলে সবাই। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। ওকে ভাইয়া, টেক কেয়ার। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।